একজন ইমানদার থাকা সত্ত্বে এই পৃথিবীটা ধ্বংস হবে না। ও ভাইজান, আজকে মুসলমানদের মধ্যে এমন ঘটনা হয়ে গেছে, বাপধন নবীর নাম শুনছে, নবীর উপরে দরুদ শরীফ পড়ে না, পড়ে কি ভাইজান মসজিদে যায় নামাজ পড়তে, মুরব্বী বাবারা আছে দেখছি, এই যে মুরব্বীগুলো দেখছি বাবা মসজিদে গেছে, শুক্রবারে নামাজ পড়েছে, নামাজের পরে তিনি মিলাদে কাম করেছে, নবীর উপরে দরুদ শরীফ পড়েছে, দরুদ পড়ার পরে আখিরি দোয়াটা করে চলে আসছে আর বলছে, আল্লাহ আমরা হজ করতে পারি না, হজে যাইতে পারি না, মাবুদ আল্লাহ গরিবদের জন্য আল্লাহ তুমি না বলে দিয়েছো এই জুমার দিনটাই হইল হজের দিন, আল্লাহ তুমি আমাকে এই জুমার নামাজের খাতিরে করে নিয়ে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, আমার আত্মীয় স্বজনকে তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে দোয়া করতো না করতো বাপ, করতো না করতো, আজকে সেই জায়গাটা আজকে নাই আছে ভাইজান, সেটাও করা যায় না। একদিন আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সামনে বসা অবস্থায় দেখে যে কিছু মধুপক বুঝেন তো, মধুপক বুঝেন আপনারা কি বলেন? মৌমাছি বলেন। আল্লাহর নবী মসজিদে নববীর সামনে বসা অবস্থায় ওই সময় দেখে একদল মধুপক উপর দিয়া ভুম 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 শব্দ করে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল ওই মধুপককে ডাক দিয়েছে, মধুপক তারা শোন। যখন এই কথা বলছে, বলার সাথে সাথে মধুপক জীর্ণ শীর্ণ হয়ে আল্লাহ রাসূলের সামনে বসে গেছে, আর শব্দ করে না, চুপচাপ মেরে গেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, মধুপক রে, ও মধুপক, তুই তো এত শোনে, এত চিল্লা চোচরা করলি, এত আওয়াজ দিয়ে তুই আমার উপর দিয়ে হেঁটে চলে গেলি, আর তুই এমন করে সাউন্ড দিলি, মধুপক রে এখন কেন তোরা এরকম চুপচাপ মেরে গেলি? মধুপক দুটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দয়া করে আমাকে মাফ করে দিন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করেন গো হুজুর, আমি আর বেয়াদবি করব না হুজুর গো, আমি আপনার কাছে মাফ চাই, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। বলতেছে, হ্যাঁ মধুপক আমি তোকে মাফ করব, আমি তোর কাছে একটা কথা শুনতে চাই। বলে কি কথা বলো? বলতেছে, মধুপক রে, তুই সে কি করস? তুই টাঙ্গা ফুলের রস নিয়ে আইসস, মিঠা ফুলের রস নিয়ে আইসস, তিতা ফুলের রস নিয়ে আইসস, যত ধরনের রস পাস সেই রসগুলো নিয়ে তুই এক জায়গাতে জমা করস, জমা করার পরে রে এমন একটা মধু বানাস, সেই মধুটা তুই কি ধরনের বানাস একটু আমি জানতে চাই। যখন এই কথা বলছে, বলার সাথে সাথে যখন এই কথা বলছেন, বলার সাথে সাথে মধুপক ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি শুনে নেন গো, আপনি আমার কথাটা শুনেন। হুজুর আমি আপনার কাছে জানতে চাই, আল্লাহর কাছে আমি একটা কথা আমি তোমার কাছে জানতে চাই। হুজুর গো, আমি ওই জায়গার মধ্যে কোনো চিনি দেই না, কোনো মিঠাই দেই না, না কোনো মানুষ দিয়েছেন যে হুজুর আজকে আমি মধুপকের বাসার ভিতরে 2 মণ চিনি দিচ্ছেন কি? কেউ দেওয়া হয় নাই।
মধুপক দুটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাকে, হুজুর গো হুজুর, আমি এমন একটা সময়, যে সময়ের ভিতরে আমি রসগুলো নিয়ে আসি আপনি রাসূলুল্লাহর উপরে, আমি একবার নয় দুইবার নয়, আমি তিনবার করে, একবার একটা করে ফুলের রস নিয়ে আসি আর 3 বার করে আপনার উপরে দরুদ শরীফ পাঠ করি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই আমি 3 বার করে দরুদ শরীফ পাঠ করি। দরুদ পড়ার পাঠ করার কারণে এই রসগুলো সেটা মিঠা হয়ে যায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবারে, এটা এই দরুদ পড়ার শান্তি লাগে না খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? ভাইজান, এটা আমার কথা নয়, আল্লাহর কোরআনটা প্রমাণ করবা। সূরা আহজাব চিনো? কোরআন শরীফের পারা নাম্বার খুলো, 22 পারার ভিতরে। কত নম্বর পারা? 22 পারা। 22 পারার ভিতরে যেটা নাকি সূরা আহজাব, আহজাবের 56 নম্বর আয়াত। কত নম্বর? 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একবার জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। ভাইজান, কোরআন শুনে শান্তি লাগে? ভালো লাগে? বাবারে, কোরআন শুনে ভালো লাগে না খারাপ লাগে? বাবারে, যেই কোরআনটা আল্লাহ পাক এত বড় মর্যাদা দিয়ে কোরআন বানাইছে, আল্লাহ পাক বলছেন, এর একটা কথা বলি বাবা, আল্লাহ কোনো সব নামাজ পড়ছে? আপনারা খবর পাইবেন যে আল্লাহ নামাজ পড়ে? আল্লাহ কোনোদিন রোজা রাখছে? কোনো মুফতি সাহেব, কোনো মাওলানা সব যদি আসো, আমি আল্লাহকে দেখছি নামাজ পড়ার জন্য, রোজা করতে, হজ করতে দেখছি। ভাইজান, জীবনে কোনোদিন আর হজ করবো না বাবার মাইকের সামনে। কোনোদিন আসছে কোনো জায়গায় কি আল্লাহ বলছে যে আমি নামাজ পড়ছি? আল্লাহ কইছে কি? ভাইজান, আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহ, ইন্নার অর্থ হইল নিশ্চয় আমি আল্লাহ। একা নয়, আল্লাহ, আমি আল্লাহর ফেরেশতাকে সঙ্গে নিয়ে ওই নবীর উপরে দরুদ শরীফ পড়ি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আমার নবীর উপরে খুশি হইয়া আমার আল্লাহ একা নয়, আমার আল্লাহর ফেরেশতাকে সঙ্গে নিয়ে ওই নবীর উপরে দরুদ শরীফ পড়ে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলতেছে, বান্দারে তোরা একটা কথা শুনে দেখে দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা নাকি প্রকৃতভাবে ঈমান এনেছো, মজবুত করে যারা নাকি ঈমান এনেছো বাবা, যে কোন ভাবের মজবুত বাবা? যদি আল্লাহর উপরে ঈমান এনে থাকো, আল্লাহ রসুলের উপরে যদি ঈমান এনে থাকো বাবা, দাড়ি রাখলে মুসলমান হওয়া যায় না। হিন্দুর কাছে যাও, হিন্দুরাও দাড়ি রাখে না রাখে? ভাইজান, টুপি মাথায় দিলে মুসলমান হওয়া যায় না। ভাইজান, কোরআন তেলাওয়াত করলে মুসলমান হওয়া যায় না। ভাইজান, তার প্রমাণটা যদি নিতে চাও তাহলে আমাদের ফুরফুরায় যাও, ফুরফুরায় গিয়ে দেখো, কলকাতার জমিনের ভিতরে যাইয়া দেখো, অনেক পণ্ডিত আছে, হিন্দু পণ্ডিত, হিন্দু ব্রাহ্মণ, তারা কি করতেছে? আমরা যে কোরআনটা পড়ি, সেই কোরআনটা পুরাপুরি আরবি ভাষায় শিখে বাংলা ভাষায় ট্রান্সলেট করে। আমার ভাইজান আব্বাস সিদ্দিকী, তার নাম শুনেছ? নাম শুনছ? আমার বড় ভাই আব্বাস সিদ্দিকী, যার নাম শুনেছ, গীতা, বাইবেল, রামায়ণ, মহাভারত, আল্লাহর ওয়াস্তে বাবা, যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে আমার ভাইজান যখন লেখাপড়া করে, সুদীর্ঘ কোরআনের হাফিজ নয়, খালি হাদিসের হাফিজ নয় আমার আব্বাস ভাইজান গীতা, রামায়ণের পর্যন্ত আমার ভাইজান হাফিজ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইজান, একটা কথা মনে রাখিও সোনারা, খালি কোরআন পড়লেই, গীতা পড়লে, মহাভারত পড়লে, রামায়ণ পড়লে মুসলমান হওয়া যায় না। ভাইজান, যদি মুসলমান হইতে চাও, আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর ঈমান আনতে হবে। হবে না হবে? যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে যদি ঈমানটা যদি মজবুত না করো বাবা, তাহলে কোনো লাভ হবে? লাভ হবে? বাবারে, কোনো লাভ হবে না।
আল্লাহ তাকবো তাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, যারা নাকি ইমান আনছো, যারা নাকি বিশ্বাস করেছো, তারা তোমরা শোনো, তোমরা কি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, তোমরা ওই নবীর উপরে দরুদ শরীফ পড়ো, সাল্লিমু, তোমরা ওই নবীকে তোমরা সালাম দাও। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবা রে, যেই নবীর উপরে দরুদ পড়ার জন্য আল্লাহ আদেশ করছে, আজকে যদি আমরা যদি সেই নবীর উপরে দরুদ পড়া বাদ দেই, তাহলে আমার কাছে গজব আসবে না, আল্লাহর রহমত হবে। কি হবে বাবা? গজব কিসের জন্য আসছে? নামাজ পড়তে যাই বাবা, মসজিদে যাই নামাজ পড়বার নিকা, দেখবেন মসজিদে নামাজ পড়বার গেছে খালি দেখাবার জন্যে, দেখবেন রাস্তা দিয়ে যাবো কি নামাজ পড়বার যাইতেছি, নামাজ পড়বার যাইতেছি, কয় না? না কয়? তার মানে গল্প করে, নইলে কব না যে নামাজ পড়লে সে মাসে নামাজই কব না ভাইজান, কব না? না কব? বাবা রে, কি নামাজ পড়ো? নামাজ পড়লে আল্লাহ বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। তোমরা যদি এই নামাজের দ্বারায় কি করবে, আমার আল্লাহ, ইন্নার অর্থ হলো নিশ্চয়, ইন্নার অর্থ নিশ্চয়, আমার আল্লাহ কি করবে, তার সমস্ত ফাহেসা কাজ, খারাপি কাজ এবং কি সমস্ত সমস্যা হইতে আল্লাহ কি করে দিবে, সমাধান করে দিবে। কিন্তু দেখা যায় নামাজ পড়তেছি, এই যে বাবা আরেকটা কথা কই, এই যে সামনে যেটা গেল, কি বাবা অসুবিধা লাগতেছে কারো? অসুবিধা লাগছে কি? বাবারে যদি অসুবিধা লাগে তাহলে বইলো যে হুজুর আগে তাড়াতাড়ি দোয়া করে দেন, ইনশাল্লাহ তাড়াতাড়ি ছেড়ে দেন, ইনশাল্লাহ দোয়া করে দেবো। তার মানে ওয়াজ শুরু করি নেই, কিন্তু ওয়াজ এখন অবশ্যই জানতেছেন, তার মানে যেটা কইছি এটা কোথায় কই নাকি এখন কইছি না কইছি, দুইটা হাদিস তুলছি আর কয়টা কোরআন শরীফের আয়াত তুলছি। বাবা এই প্যান্ডেলটার চতুর্পাকে একটা ওয়াল দিয়ে একটা ঘেরাও করে রাখছি, এখন মন তো ওদিকে যাই নাই। কিন্তু ভাইজান একটু দয়া করে একটু বসেন, একটু শোনার জন্য চেষ্টা করেন, আমল করার জন্য চেষ্টা করেন। আমলে নিয়ে তো যদি শুনেন তাহলে লাভ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস লিখছেন, প্রথম হাদিসটাই ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার নিয়ত যদি সহি হয় তাহলে তোমার আমল সহি হবে, আর তোমার যদি নিয়ত সহি যদি না হয় তোমার আমলের মধ্যেও গড়বড় হয়ে যাবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? তো তাই হোক ভাইজান, আল্লাহ বলতেছে, এত সুন্দর করে বলতেছে, আজকে আমরা মুসলমান সেদিকে নাই, নামাজ পড়বার যাই, নামাজের উপর কোনো খেয়াল নাই। তার মানে নামাজ পড়তে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ভিতরে এক সাহাবী জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বাড়িতে না খাবার নাই। কি নাই? খাবার নাই। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, হুজুর আজকে আমার বাড়িতে খাবার নাই। বল তাই? বলে তাহলে এক কাম করো, তুমি তাড়াতাড়ি উজু করে দেয়া তুমি মসজিদে যায় নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ো। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ো। নামাজ পড়া আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে রুজির ব্যবস্থা করে দিবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যখন এই কথা বলছে, সাহাবী কি করছে, উনি উজু করে 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ে দেখে বাড়িতে গেছে, বাড়িতে দেখে খানা আসে নাই। হুজুরের কাছে গেছে যে হুজুর আমার বাড়িতে তো খানা আসে নাই। বলে তাই? বলে হ্যাঁ আসে নাই। বলে তাহলে একটা কাম করো, তাহলে তোমার নামাজটা হয় নাই। কি বলছে? তোমার নামাজটা হয় নাই, তুমি তাড়াতাড়ি করে ফেরে উজু করো, যাও তাড়াতাড়ি ফেরে উজু করো, নতুন করে উজু করো, উজু করে ফেরে মসজিদে যাও। মসজিদে নামাজ পড়তে গেছে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে, মাবুদ, মাবুদ গো, প্রভু তুমি আমাকে খানার ব্যবস্থা করে দাও। আল্লাহ তোমার বাহিরে আর রেজেকদাতার কেউ নাই। যখন এই দোয়া করছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তোর নামাজটা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। ওই বান্দার অন্য কোনো খেয়াল ছিল না, 2 রাকাত নামাজ পড়ছে, 2 রাকাত নামাজের ভুল হয়েছে, এখন আর সেটা করা যাবে না, যাবে না। আল্লাহকে রাজি খুশি করানোর মতন করে নামাজ পড়েছে। সেই এমনভাবে নামাজ পড়ছে, বাড়িতে আসছে, বাড়িতে আসে দেখে তার বাড়ির ভিতরে একটা চাটি ছিল, চাটিটা আপনা আপনি ঘুরছে, সেখান থেকে আটা চর্বি বাহির হয়ে যাচ্ছে। একবার জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? ভাইজান, এই কিছুদিন আগে মুসলমানদের উপরে যখন পিটাই
শুরু হয়ে গেল। প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেক জায়গার মধ্যে, মসজিদ মাদ্রাসায়, সব জায়গাতে দোয়া হয়, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ কয় বান্দারে তুই রক্ষা চাস না, তুই আমার কাছে গজব চাস। কথা ঠিক বললাম না ভুল বললাম? বাবারে বর্তমান যুগের কথা কইতেছি, বর্তমানের কথা যেটা আলোচনা হইল। বাবারে দেখেন মুসলমান আলেমরা দোয়া করে নাই? করছে না? না করছে? তার মানে কিসের জন্য আল্লাহ দোয়া কবুল করে নাই জানেন কি? শুনবেন, নবীর বিরোধ করছি, আল্লাহর বিরোধ করছি, আজ এতদিন পর বিরোধ করে নিয়ে আজকে করেছে আল্লাহ তুমি আমাকে তাদের মাফ করো। কাইন্দা কাইটা হুলুস তুলুস, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ কয় বোকার বাচ্চা, বোকা রে, তুই আজকে আমার কাছে মাফ চাস? এতদিন পরে তুই আমি কিছুই না তোর কাছে। এখন বলতো দেখেন কতগুলো মানুষ আছে, ওই যে এই যে হুজুর সাহেব আছে না, এই হুজুর সাহেব যদি পীর সাহেব হয়েছে, ইস উনি পীর সাহেব, আমি যে বড় পীর সাহেব, এই ভাইজান হয় না? না হয়? কথা ঠিক বললাম না ভুল বললাম? এক মৌলানা সাহেব আছে, ও আর কি মৌলানা, তার তো বড় মৌলানা আমি। বাবারে এটা কোনো গর্ব নয়। হাফিজ বললাম, মৌলানা বললাম, কারি বললাম, মুফতি বললাম, এখন পর্যন্ত যদি কোনো মানুষের যদি আমাকে কয় হুজুর আপনার নামটা অ্যাড্রেসটা ঠিক করে দেন, আমি বলি বাবা আমার নামটা ওইরকম উচ্চ বলে দেওয়ার দরকার নাই, সুদীর্ঘ খালি মুফতি জাহিরুল ইসলাম সিদ্দিকীটাই লেখো, অন্য কিছু লেখার দরকার নাই, আমার ডিগ্রির দরকার নাই। যদি আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমার ডিগ্রি সম্পর্কে বুঝ করে, মুফতি সাহেব তুই এতগুলো ডিগ্রি করছস, তুই কী করছস, এর উপর আমল কী করছস তাই আমাকে বল। আমার তো মনে হয় আপনার ঘরে তো দূরের কথা কি কই না, আপনারা নিশ্চয় বোধহয় আল্লাহর কাছে জবাব দেখাবেন। আমার ভয় লাগে যে আল্লাহর কাছে বোধহয় আমি জবাব দিবার পাবো। কথাটা বুঝেন নাই? আপনারা তো আমি জবাব দিবার পাইবেন, আমার জবাব দিবার ক্ষমতা নেই। আমি আল্লাহর কাছে কান্দি, মাবুদ 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 গো, আমাকে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার গুনাহ বোঝা নিয়ে আমি আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ আমার জীবনে কত কিছু না করলাম, আল্লাহ আল্লাহ তুমি আমাকে তুমি মাফ করে দিও গো আল্লাহ। ভাইজান সুদীর্ঘ তাই নয়, আমার আব্বাকে দেখছি, আমার আম্মাকে দেখছি, আমাকে ছোটবেলায় আদর করে কোলের মধ্যে উঠায় নিয়ে বলতো, বুকের মধ্যে জড়াইয়ে নিয়ে আল্লাহকে ডাকতো, আল্লাহ রাব্বি আল্লাহ মাবুদ দাও তুমি আমার ছেলেটাকে আল্লাহ আল্লাহ তুমি কোরআনের হাফিজ বানায় দিও আল্লাহ, আল্লাহ বড় মৌলানা বানাও, বড় মুফতি বানাও আল্লাহ, আল্লাহ তুমি আমার ছেলেটাকে আল্লাহ তুমি হক্কানি আলেম বানায় দিও। আমার বাবা আর কোনো কিছু চায় নাই, আমার মা কোনো দিন কোনো কিছু চায় নাই। আমি দেখছি আমাকে যখন বুকের মধ্যে জড়ায় নিত তখনই আদর করে আমাকে বলতো, রব্বি আল্লাহ আল্লাহ তুমি আমার ছেলেটাকে আল্লাহ তুমি আলেম বানাও। আমি বলছি আল্লাহ আমার বাবা মার দুয়ার বরকতে আজকে আপনাদের সম্মুখে বসার মতন আল্লাহ ক্ষমতা দিয়েছে। আমার বাবা যদি আমার মা যদি দোয়া না করত, আমার মনে হয় আপনার সম্মুখে বসার মতন ক্ষমতা পাইতাম কি? নিশ্চয় আপনারাও দোয়া করেছিলেন বাবা, কেননা আমার ফুরফুরা শরীফের যেটা দরবার শরীফকে সবাই আপন মনে করেন, করেন না না করেন? ভালোবাসেন না না বাসেন? আমি যে জায়গাতে যাই বলে হুজুর আপনার পূর্বপুরুষ আপনারা ওলাদের আমাদের আসামের জমিনে আসছে, কয় না না কয়? ভাইজান যখন এই কথা বলছেন, বলার সাথে সাথে আমি বলি আল্লাহ রব্বি আল্লাহ নিশ্চয় সমস্ত মানুষের দোয়া করছিল, তার জন্য আজকে আল্লাহ পাক আপনাদের সম্মুখে বসার জন্য সুযোগ দিয়েছে। একবার চিৎকার মেরে কি বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? ভাইজান রেজেক দেনেওয়ালা কে? আমার হায়াত দেনেওয়ালা কে? मौत देने वाला के, चलाने वाला के, खिलाने वाला के, আমাকে जो कुछ करता है सब अल्लाह की तरफ से होता है। কথা ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহর বাহিরে কোনো মানুষের কোনো ক্ষমতা নাই। ভাইজান আমার জীবনটা যদি আমার মনে করি, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন দুনিয়ার মানুষ
মানুষটা তারা শুনে, খুলিকাল ইনসানু যায়ীফা। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমার শরীর না তুমি অহংকার করতেছ, গৌরব করতেছ, তুমি কি শুনবা? খুলিকাল ইনসানু যায়ীফা, আমি এমন দুর্বল পানির দ্বারাই, দুর্বল বস্তুর দ্বারাই আমি আল্লাহ তোমাকে বানাইছি। একবার দুর্বল করে বানাইছি। কি করে? দুর্বল বস্তুর দ্বারাই তোমাকে বানাইছি। দুর্বল বস্তু করে বানাইছি কিসের জন্য? তাকে তোমরা শুনবা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমরা তো মইরাই যাইবা। মরবা না মরবা? এই মরণের আগ পর্যন্ত এই জন্য এইটুকু সময়ের জন্য তুমি এত বাহাদুরি করতেছ। আল্লাহ কি সুন্দর করে, তুমি তোমার হয়ে গেছো, তোমার সব কিছু হয়ে গেছে। বান্দারে, তুমি কি একটু চিন্তা করলা না যে তোমাকে দুর্বল বস্তুর দ্বারাই তোমাকে সৃষ্টি করলাম। আমি সেই দুর্বল পানিটা তোমার মায়ের হেমের ভিতরে ঢুকাইয়া দিলাম। সেখানে ঢুকায় তোমাকে আমি একটা মানুষ গঠিত করলাম। আবার ফের সেখান থেকে তুমি চলে আসলা, দুনিয়ায় আসলা। দুনিয়া আসার পরে তুমি তোমার হয়ে গেলা। আল্লাহ বলে, যখন তোমার কেউ ছিল না, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়ে গেছে, পর হয়ে গেছি আমি। আল্লাহ পর হয়েছে না হয়েছে? আল্লাহ আর আমাকে কিছু করে না, সব কিছু আমি করি। যদি ক্ষেতের মধ্যে যায়, কয় যে হুজুর আমি যদি খেতে না যাই, কাম না করি, তাহলে খানা জুটবে না। কয় না কয়? ভাইজান, আমি যদি চাকরি না করি, আমার চাকরি যদি না থাকে, তাহলে আমাদের পেট বাঁচবে না। কয় না কয়? ভাইজান, আল্লাহ বলে, বান্দারে একটা পানির তলে দেখ একটা পোকা আছে, সেই পোকাটা দেখ কি করে। মাটির নিচে, জমিনের নিচে একটা পোকা আছে, সেই পোকাটা কোনো কর্ম করে না, করে কি? ভাইজান, সেই পোকাটাও খানা পায় কি না? পায় না, না পায়? আল্লাহ বলে, বান্দারে তোর মার পেটের মধ্যে যখন তুই ছিলে রে বান্দা, তুই শুনে, আমি আল্লাহ তোকে এত মহব্বত করেছি, মায়া করেছি। তোর মায়ের মাসিক যেটা বেমার ছিল, মাসিক হয় যেটা, সেই রক্তটা আমি তোকে পান করাইছি। তোর মায়ের মাসিকটা বন্ধ করে দিয়ে দিছে না, না দিছে? মায়ের মাসিক বন্ধ হয়েছে না, না হয়েছে? ভাইজান, সেই মাসিক বেমারে, সেই মাসিকের রক্তটা আমার আল্লাহ এই পবিত্র মুখের দ্বারাই তাকে খাওয়াই নাই, খাওয়াইছে কি? ভাইজান, মায়ের নাভির সাথে তার নারের সাথে, বাচ্চার নারের সাথে তার ফিটিং করে দিত। একবার জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। বান্দা, তুই শুনে আমি আল্লাহ তোকে এত মায়া করেছি, মহব্বত করেছি তোকে। যদি মায়ের পেটের মধ্যে যদি তার রক্ত খাওয়ায় তোকে যদি মানুষ করে পারতাম, বান্দারে তোরা দুনিয়ার মধ্যে থাকবি, তুই যতদিন পর্যন্ত থাকবি ততদিন পর্যন্ত আমি আল্লাহ তোকে রেজেক দিয়ে থাকবো। একবার জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বান্দারে মারে আল্লাহ বাঁচায় কে? বাঁচায় আল্লাহ, মারে কে? আল্লাহ যাকে বাঁচাবে তার কারো মারার ক্ষমতা আছে? আছে? বাবারে সাবধান হও আজকের থেকে আল্লাহর কাছে এরাদা করো যে আল্লাহ, ও মাবুদ, জীবনে যা কিছু করলাম, এই জীবনটা আমার কিছুই না, এই জীবনটা আমার বলতে কিছুই না। যদি এটা এরাদা করো, আল্লাহর কাছে তওবা করে নিয়ে খালিস দিলে মসজিদে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে ডাকো, তাহলে লাভ হবে। লাভ হবে না লাভ হবে? লাভ হবে না না হবে? আল্লাহ বলছে, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, আমার হাবিব, ও আমার হাবিব, তোমার উম্মতকে তুমি জানায় দাও। কি জানায় দাও? সূরা নিসা 80 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। একবার জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, ও আমার হাবিব, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার উম্মতকে তুমি জানিয়ে দাও,
বান্দারা যেন তোমার ইতাআত করে। তোমার ইতাআত করলে, তোমার অনুসরণ করলে আমি আল্লাহরই অনুসরণ করা হয়। একবার জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? ভাইজান, সেই নবীকে আজকে মুসলমানেরা চিনে না, আমরা চিনি না। চিনি কি? সেই নবীর অনুসরণ করি না। নবী কীভাবে চলছে, নবী কীভাবে বেড়াইতো, নবী কীভাবে খাইতো, সেটা আমরা চলি না, জানি না। জানি কি ভাইজান, নবীর বিপক্ষে কথা বলি, নবীর কথা বলি যে নবী একজন সাধারণ মানুষ ছিল, আর তার কথা কি শুনতে হবে? কই না, না কই ভাইজান। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। একবার জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। আমার আল্লাহ এত সুন্দর করে জানায় দিয়েছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নিশ্চয় আমি আল্লাহ তোমার নবীর নূরটাকে আমি আল্লাহ সর্বপ্রথম বানাইলাম। ওই নূরের অনুসরণ করো, নূরকে মানো। যে দ্বিতীয় নম্বর, ওয়া কিতাবুম মুবিন, তোমার কাছে এমন একটা কিতাব পাঠাইলাম যার নাম হলো কোরআন। ওটাও হলো একটা নূর। সেই নূরের প্রহরের মধ্যেও থাকো। এই ঘরের মধ্যেই ছায়া খামিয়ানা টানাইছেন, লাইট টানাইছেন না টানাইছেন? আল্লাহ রসুল আর এবং কোরআনটাকে আল্লাহ পাক সারা বিশ্ব জগতের জন্য লাইট স্বরূপ করে বানাইছেন। একবার জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? এই লাইটের প্রহরের ভিতরে যদি থাকো, দুইটা লাইট, দুইটা প্রহরের ভিতরে যদি তোমরা থাকতে পারো, তারাই হবে জান্নাতি। আর যারা নাকি সেই প্রহর ছেড়ে দিয়ে অন্য প্রহরের দিকে চলে যাবে, তারাই হবে জাহান্নামী। ভাইজান, হিন্দু মানুষ দেখো, হিন্দুরা দেখো, হিন্দুরা দেয়। আমি এক ব্রাহ্মণের কাছে বসছিলাম, বলে, বাবা তোমার ছেলেটা জন্ম নিয়েছে, তোমার ছেলেটা জন্ম নেওয়ার টাইমে তুমি কী ছিল জানো কি? তাই হুজুর কোন তো? তোমার ছেলেটাও তো সে মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেছে। কী হিসাবে? মুসলমান হিসাবে জন্মগ্রহণ করাইছে। মুসলিমের ছেলেটাও সে মুসলমান হিসাবে জন্মগ্রহণ করাইছে। কিন্তু তুমি কি করছো? তুমি হিন্দু মানুষ, তোমার বাবা মা, তোমরা হইলা বাবা মা। তুমি যখন তোমার ছেলেকে তোমার ধর্ম যখন শিখাইছো, তোমার ছেলে তখন সে হিন্দু ধর্ম পালন করা শুরু করে দিয়েছে। আর আমার বাবাই যখন মুসলিম ধর্ম পালন করা শিখাইছে, আমি মুসলিম ধর্ম পালন করা শিখছি। কথা ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, তোমার ভিতরে আমার ভিতরে তোমার সৃষ্টিকর্তা যে, আমার সৃষ্টিকর্তাও একই। আমরা কই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলি, এটা বলি না, না বলি? আর হিন্দুরা বলে লাইলং ইল্লং মুহাম্মাদং রাসূলং। যখন দেখবেন ব্রাহ্মণে যখন লাইলং ইল্লং মুহাম্মাদং রাসূলং তখন বলবে, বলার সময় দেখবেন হিন্দুরা দেখবেন ঘুঁটিটা জোরে লাগাবে। মন্দিরের মধ্যে যখন দেখবেন যে লাইলং ইল্লং বলা শুরু করছে, মাঝে মাঝে ঘুঁটিটা জোরে লাগায় না, একদম পুরা তালি লাগা। তার মানে এইটা জানি আর শোনে না, শ্রোতারা জানি শোনে না। যদি শ্রোতারা যদি শোনে, তাহলে আর আপেলের ওয়াজ আর ব্রাহ্মণের মুখের ভিতরে জুটবে না। কথাটা বুঝতে পারছি? আমরাও যে মোহাম্মদকে মনে করি, আল্লাহকে মনে করি, ওই হিন্দুরাও সেটা আল্লাহকে মানে, মোহাম্মদকে মানে। কিন্তু তারা, আমরা যেরকম বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু হিন্দুরা দেখবেন সেটা বলবে না, উল্টোটা বলবে লাইলং ইল্লং মুহাম্মাদুং রাসূলুং। এইভাবে এবং সাংসারিক ভাষাতে সেটা আলোচনা করে না করে। কিন্তু ভাইজান, হিন্দুদের বিয়া হয় না, বিয়ার মধ্যেও দেখবেন ওই যে যখন মুসলমানের যেরকম কলেমা পড়াইতে, এই কলেমাটা পড়ায় না, না পড়ায়? কলেমা পড়ায় না, না পড়ায়? দেখবেন হিন্দুদের যখন বিয়া পড়াবে, তখন এই কলেমা ছাড়া কোনো বিয়া হবে না। ওই হিন্দুদের বিয়ার মধ্যেও এই কলেমা পড়বে। বাবারে, সেই নবীকে আজকে নিয়ে টানা ছেঁচড়া মশলা ফিট করে। আজকে মুসলমান মার খাবে না, কে মার খাবে? আজকে মুসলমানদের মধ্যে আজকে সেটা কি করেছে? আমার নবী আমার জন্য কত কষ্ট করছে, কত কষ্ট করছে। আজকে সেই কষ্টের কথাগুলো একবার স্মরণ করি, মনে করি যে আজকে আমাদের মধ্যে কি আছে, আমার নবী আমার জন্য কি করছে। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আজকে আমাদের মা বোনদের মধ্যেও, আপনাদের এলাকায় কি জানি না, আমাদের এলাকার কথা বলছি, পশ্চিমবঙ্গের কথা বলছি, দেখবেন মা বোনদেরা তার স্বামীকে চিনে না। চিনে চিনে স্বামী চিনে, বর্তমান স্বামীকে চিনে না। স্বামী স্ত্রী চেনে না। স্ত্রী স্বামী মনে করে যে গোলাম, আর স্ত্রী ভাবে যে স্বামী আর কতবার কি লাকসাপ, কয় না কয়? হ্যাঁ, যদি স্বামী দেখবেন বাড়ি থেকে আসে তো মানে সারাদিন কাম করছে, কাম করে বাড়িতে যায়, বাড়িতে গিয়ে যদি বলে বিবি রে, ও বিবি আমি আজকে সারাদিন কাজ করছি তো আজকে আমাদের খুব একটু অসুবিধা লাগছে। বলে কি? বলে কাজ করতে করতে আমার শরীরটা ক্লান্ত হয়েছে, তুমি একটু গরম পানি করে দাও তো। মনে হয় নিজে একলাই কাম করছে, আমি তো কাজ করি নাই না। হ্যাঁ, এমন ভাবের বেটি না, তোমাকে গরম পানি করে দেব, সেটা নয়। দেখো কলের মধ্যে পানি আছে, আখার ভিতরে আগুন আছে, তুমি যত পারো গরম করো আর তোমার মাথায় ঢালো। আছে না না আছে এক ধরনের মেয়েরা, আছে না না আছে, আছে না না আছে। বাবারে সোদের কথা তাই নয়, রাত্র যদি বেশি হয় বাড়িতে যায় যদি ডাহাদাড়ি করেন, চিল্লান, ঠান্ডা দিন না হন, যা ডাক দেন, ওঠো দরজাটা খুলবো, ডাক পারে, উঠো তো। সারা রাত করে গেছিলা, কই গেছিলা, কই কোন আড্ডা মারবার, তুমি মানে কোন জায়গায় গেছিলা? কয় না না কয়, আছে না না আছে। এরকম এরকম মেয়েরা আছে না না আছে। তুমি বাইরে থাকো, একদাবার খাড়া করে রাখবো গেটের সামনে, তারপরে সে গেট খুলে দিব। তার মানে মেয়েরা হোম মিনিস্টার। কথা ঠিক বললাম না ভুল বললাম? মা বোনেরা একটা কথা মনে রাখো, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও নারীরা তোমরা শোনো, নারী হইলেও পুরুষের পোশাক, পুরুষের অলংকার, পুরুষ হইলা নারীর অলংকার। কোনো মেয়ে যদি পুরুষের মধ্যে ভাইজান, খালি মেয়েদের দোষ না গো বাবা, বাজারে মিষ্টি খায়, স্বামীয়ে বাজারে মিষ্টি খায়, বাজারে মিষ্টি খায়া বাড়িতে আইসা ঢেকুর সারে, সারে না না সারে? বিবির সামনে কয় আছে খাইছি, জন্মের খাওয়া খাইছি, কয় না না কয়? আজকে বাজারে গিয়ে মিষ্টি খাইছি, বাড়িতে একটা মিষ্টি আনে নাই। ওই স্বামীটা কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে ভাইজান। তার আগে আর একটা কথা বলে যাই, স্ত্রী কেন কথা শোনে না বাবা, এটারও কথা আছে বাবা। দেখবেন কোনো স্বামী, দেখবেন কতগুলো স্বামী আছে, দেখবেন তার বাপের বাড়ির থেকে, তার মেয়ের স্বামী বিবির বাপের বাড়ির থেকে ডিমান্ড এনে তারা বিবাহ করেছে। ইয়াই না, ডিমান্ড করে বিবাহ করেছে, ডিমান্ড করে টাকা আনছে, ডিমান্ড করে গাড়ি আনছে, ডিমান্ড করে বাড়ি আনছে। ভাইজান ওই বিবাহটা সঠিক হয় নাই। ওই বিবাহটার মধ্যে যে টাকা ডিমান্ড করে, গাড়ি ডিমান্ড করে বিবাহ করেছে বাপ, ওই টাকাটাই বিবাহ করা হয়েছে, গাড়িটা বিবাহ করা হয়েছে। ওই বিবিটার সঙ্গে যতবার মেলামেশা করেছে, যতবার সহবাস করেছে, ততবার জেনার ভিতরে লিপ্ত হয়ে গেছে। একবার জোরে কি বলা যাবে নাউজুবিল্লাহ? আর ওই ঘরের থেকে যতগুলো ছেলে সন্তান জন্ম নেবে, ওই যতগুলো ছেলে সন্তান হবে, সমস্ত ছেলে সন্তান জারক হয়ে যাবে। কথাটা মনে থাকবে। ও যুবক জওয়ানেরা যারা বিয়া করো নাই, আজকের থেকে শুনে নাও, জীবনের ডিমান্ড খাবো না, ডিমান্ড নিয়ে বিয়া করবো না, আল্লাহর কাছে নিয়ত করো। আর যে মুরব্বীরা ছেলেকে বিবাহ করাইছো ডিমান্ড নিয়ে, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ আমি তো বিরাট ভুল করছি। তুমি নামাজ পড়তে পড়তে যদি কপালের ভিতরে এত বড় চৌরাও ফালাও, ওই সেজদা আল্লাহর দরবারে কবুল হবে? হবে না। আল্লাহর কাছে দোয়া করো, তওবা করো, আল্লাহ আমি জীবনে যেটা ভুল করছি, আজকের এই মেহফিল থেকে যাওয়ার সময় আল্লাহ তোমার কাছে তওবা করে যাই, আল্লাহর জীবনে এই কাজগুলো আর করবো না। তওবা করবো তো ইনশাআল্লাহ? যারা করবো ইনশাআল্লাহ, আল্লাহর কাছে আজকের থেকে স্বীকৃতি করে দেয়, আল্লাহর জীবনে এগুলা করবো না। করবো তো ইনশাআল্লাহ? সবাই দোয়া করি ইনশাআল্লাহ, নাকি? নারে তাকবীর।
আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে না, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসছে। বাড়িতে আসার সাথে সাথে হযরতে মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের স্ত্রী, বাড়িতে যখন আসছে, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলকে এক গ্লাস শরবত নিয়ে মা আয়েশা কি করেছে, এক গ্লাস শরবত নিয়ে যাইয়া আর একটা এক হাতে পাখা নিয়েছে। পাখা বুঝেন তো আপনারা কি বলেন ভাইজান? একটা পাখা নিয়েছে, এক হাতে শরবত নিয়েছে, আল্লাহ রসুলকে দিয়েছে। আল্লাহ রসুল দুটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছেন, আয়েশা, আয়েশা, তুমি আমি বাড়িতে আসার সাথে সাথে সঙ্গে সঙ্গে তুমি এরকম করে আসো কেন? বলে, হুজুর গো, আমি আবার বাবার কাছে শুনছি, আমার বাবা বলে দিয়েছে আমি আয়েশা, তো আয়েশা, আয়েশা তুমি শোনো, তোমাকে 6 বছর বয়সে আমি তোমাকে আমার রসুলের কাছে দিলাম। কত বছর বয়সে? 6 বছর বয়সে আমি আবু বকর তোমার কাছে, নবীর কাছে দিয়ে দিলাম, বিবাহ দিয়ে দিলাম। 6 থেকে 9 বছর বয়স পর্যন্ত মা আয়েশা বালিগা ছিলেন না, নাবালিগ ছিলেন। ভাইজান, এই 6 থেকে 9 বছর বয়স পর্যন্ত এই মাঝে কয় বছর হয়? এই কয় বছরের মধ্যে আল্লাহ রসুলের কাছে থাইকা 7.5 লক্ষ হাদিসের হাফিজা হয়ে গিয়েছিলেন। একবার জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? পৃথিবীর বুকে এমন কোন বেটা ছেলে নাই, এমন কোন মেয়ে ছেলে নাই, এমন কোন শিক্ষিত নাই হযরতে মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন শিক্ষা করে। ভাইজান, আজকাল বর্তমান যুগে যদি কোনো মেয়েরা যদি একটু যদি বিয়ে পাশ করে, এমএ পাশ করে, স্বামী যদি লেখাপড়া কম থাকে, কম থাকার কারণে দেখবেন স্বামীকে আর দাম দেয় না। কয়, স্বামী গো, তুমি যতই কিছু করো না কেন, আমার বাবা উচ্চ শিক্ষিত আমাকে করাইছে, তোমার বাপে করাইতে পারে নাই, তার জন্যে আমি যেটা বলি তুমি সেটাই শোনো। কয় না? কয়। আপনাদের এলাকায় আজ বোধহয় নাই না? আপনাদের এলাকার মা বোনেরা খুব ভালো, কিন্তু বাবারে, আল্লাহ রসুল বলে দিয়েছেন, তুমি যদি বাজারে একটা মিষ্টি খাও, একটা মিষ্টি সেই বাড়িতে নিয়ে আসো। বাড়িতে যখন মিষ্টিটা বাড়ি স্ত্রী খাওয়াইবা, দেখবা তাহলে তোমার স্ত্রী কিন্তু গোটায় মিষ্টি খাবো না, দেখবো অল্প খাবো, আর বেশি অংশ তোমাকে খাওয়াবো। ফেরা তার লাভটা কিন্তু তোমারই হবো না? না হবো। হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কি করছে, উনি বাড়িতে যখন থাকতে আল্লাহ রসুল যে হাড্ডিটার মধ্যে কামড় দিছে, যে হাড্ডি, ছাগলের হাড্ডির মধ্যে যখন কামড় দিয়েছে, কামড় দিয়ে যে জায়গাটা মুখ লাগাইছে, হযরতে মা আয়েশা তাকায় থাকতো যে কোন জায়গার মধ্যে মুখ লাগাইছে। ওই জায়গার ভিতরেই মা আয়েশা ফের হাড্ডিটা তুলে নিয়ে ওই জায়গাটা চাটছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যখন এই হাড্ডিটা রাখার সাথে সাথে তার স্বামীও ফেরা, আল্লাহ রসুল ফের এই হাড্ডিটা তুলছে, তুলে ওখানে দিয়ে চারতাইছে। হযরতে মা আয়েশা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এরকম হাড্ডিটা আপনি ধুইলেন, আমি চাটলাম, আমার কাছে এত টেস্ট লাগলো। আয়েশা রে, তুমি যখন মুখে ধুয়ে নাও, আমি যখন চাটবার দিলাম, দেখি যে আমার কাছেও খুব স্বাদ লাগলো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ কয়, বান্দারে, আমি হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, আমি যেরকম তোমার অলংকার, পুরুষের যেরকম নারীকে অলংকার বানাইছি, ও আর পুরুষ যেমন নারীর অলংকার, ওইরকম নারীও পুরুষের অলংকার হিসেবে বানাইছি। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা দেখাইছে, আল্লাহ কইছে, ও আয়েশা তুমি শোনো, তুমি আয়েশাকে আমি আল্লাহ জান্নাতীদের হুরের সর্দার বানায় দিলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবারা, হযরতে মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করছে, আল্লাহ রসুলকে ডাক দিছে। একদিন বাড়িতে আসছে, তো বাড়িতে আসার পরে আল্লাহ রসুলকে ডাক দিছে, হুজুর, হুজুর, আমি আপনার খেদমত করব। বলতেছে, আয়েশা রে, আমি তোকে যখন কিছু বলি তুই আমার কাছে অনুমতি চাস, এই কথাটা আমি শুনতে চাই, কি জন্য তুই এরকম করে আমাকে বলস? হযরতে মা আয়েশা ডাক দিয়ে বলতেছেন, হুজুর,
আমার বাবা বলে দিত, সারা রাতটা তুই আমার নবীর খেদমত করবি, আর আমি আবু বকর সারা দিনটা আমার রসুলের সঙ্গে থেকে থেকে আমি রসুলের খেদমত করব। তার জন্য তুই চিন্তা করিস না, কোনো কষ্ট পাস না। তার জন্য হুজুর আমি আপনার কাছে অনুমতি চাই, আপনার একটু খেদমত করব, আপনি কি অনুমতি দিতে রাজি আছেন? হযরত মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রাসূলকে যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে হযরত মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করেছেন, আল্লাহ রাসূল অনুমতি দিয়েছে। হযরত মা আয়েশা তার শরীরের কাপড়গুলো যখন খুলে দিয়েছে, খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। কিসের দাগ? কালো কালো দাগ দেখে, কালো কালো দাগ দেখে রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরতে মা আয়েশা ডাক দিয়ে বলতেছেন, হুজুর হুজুর আমার জীবনে কোনো দিন দেখি নাই আপনার শরীরের মধ্যে রৌদ্রের তাপটা লাগে। হুজুর আপনার শরীরের মধ্যে জীবনে কোনো দিন দেখি নাই, আমি আয়েশার জীবনে কোনো দিন শুনি নাই, আমি আমার আব্বার মুখে কোনো দিন শুনি নাই আপনার শরীরের মধ্যে কোনো দিন একটা ঘা পচরা, হয়তো কোনো দাগ লাগতো, কাটার আসর লাগতো, কোনো একটা পোকামাকড়ে আপনার শরীরের মধ্যে কামড় দিত, আমি কোনো দিন শুনি নাই। হুজুর গো আপনার শরীরের মধ্যে কিসের এই কালো কালো দাগগুলো দেখা যায়? হুজুর আমি আপনার কাছে জানতে চাই গো, এই দাগগুলো কিসের দাগ আপনার শরীরের মধ্যে? আল্লাহ রাসূল দুটো চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা না না আয়েশা রে, এই দাগের খবরটা তুই আমি নবীকে জিজ্ঞাস না। কেন না রে আয়েশা, এই দাগের খবরটা তুই আমার কাছে যদি জিজ্ঞাসা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কষ্ট পাই। একবার জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? ভাইজান এই কথাটা বাবা শুনে রাখিও, শোনার আমি বেশি সময় আর কষ্ট দিব না। আল্লাহ রসুল গো আমি একটা কথা শুনতে চাই, একটা কথা শুনতে চাই, এই দাগগুলো কিসের দাগ আমি আপনার কাছে শুনবো। আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছেন, আয়েশা না না রে আয়েশা, তুই আমাকে এই দাগগুলো জিজ্ঞাস না। কেন জিজ্ঞাস না? এই দাগের খবরটা যদি আমার কাছে জিজ্ঞাস, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। কেন না এই দাগগুলো হইল তায়েবের হিস্টোরি, তায়েবের দাগ। আমি যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি মক্কা ভূমির ভিতরে গেলাম, তায়েবের ভিতরে গেলাম, তায়েবের ভিতরে যাইয়া আল্লাহ পাক আমাকে সেই তায়েবের জায়গাটাও আমাকে আল্লাহ দেখাইছে। বাবা তায়েবের দুই সাইডে দুইটা পাহাড় আছে, মাঝখানে হলো রাস্তা, ওই রাস্তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তার কথা আমার নবী মা আয়েশাকে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা শোনেক রে, আমি নবী যখন গেলাম তায়েফের মধ্যে ইসলাম প্রচার করার জন্যে, তায়েফের দুষ্ট ছেলেরা আমাকে এমন করে পাথর মারা শুরু করলেন। পাথর মারতে মারতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অজ্ঞান করে জমিনের মধ্যে ফেলাই দিলেন। যখন অজ্ঞান করে জমিনের মধ্যে ফেলাই দিলেন, আমি রাসূল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলাম। ওই সময় দেখলাম দুই চারজন যুবক আয়েশা আমাকে আদর করে আমাকে উঠায় দিতেছে। উঠায় দিয়ে যখন আদর করলেন, আমি বললাম, ও তায়েফের যুবকেরা রে, তোমরা আমাকে কোন অপরাধে মারো গো? আমার তো এই পৃথিবীর বুকে বাবাও নাই, আমার মা নাই। মাবুদ এই কথা যখন আমার নবী যখন ওই যুবকদেরকে ডাইকা বলতেছে, যুবকেরা আমি তো কোনো দোষ করি নাই, এই পৃথিবীর বুকে আমার বাবাও নাই, আমার মা নাই। আয়েশা রে, তথাপি ওই যুবকেরা আমাকে মারা বাদ দিল না। যখন ফের হাঁটাছড়ি করলাম, এক পিছন থেকে ফির সচ্ছর করে আমাকে ফির পাথর মারা শুরু করলো। একবার নয়, দুইবার নয় রে আয়েশা, আমাকে 3 বার করে জমিনের মধ্যে অজ্ঞান করে ফেলে দিল। আমি আয়েশা, আয়েশা তুমি
শোনো, তিনবারের মাথায় যখন আমি রাসূল অজ্ঞান হয়ে জমিনের ভিতরে পড়ে গেলাম, যখন রক্ত ওই জায়গার ভিতরে রক্তটা বেশি পড়ে গেল, বেশি যখন পড়ে গেল রাইসা, ওই সময় আমি রাসূল অজ্ঞান বেশি হয়ে গেলাম। ওই সময় দেখতেছি এক ইহুদি, ওই ইহুদির একটা আঙ্গুরের বাগান ছিল, পাকা পাকা আঙ্গুরগুলো নিয়ে আসিয়া আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মুখের মধ্যে পাকা পাকা আঙ্গুরগুলো চেপে চেপে আমার মুখের মধ্যে দেওয়া শুরু করে দিল। আমি নবীর হুঁশ ফিরে আসলো, আসার পরে পরে দেখলাম আমার শরীরের রক্তগুলো ওই জায়গার মধ্যে বেশি পড়ে গেছে। ওই সময় আমার ছেলে পালক পুত্র ছিলেন জায়েদ, জায়েদকে ডাক দিয়া বললাম, ও বাবা জায়েদ, তুমি একটা কাজ করো, একবার কি কাজ করো, আমার জন্য এক লোটা পানি নিয়ে এসো। ওই দিন ছিল শুক্রবার। কিবার ছিলেন বাবা? কিবার ছিল? শুক্রবার ছিলেন। ওই দিন বললেন, ও বাবা জায়েদ, তুমি তাড়াতাড়ি এক লোটা পানি নিয়ে আসো। এক লোটা পানি নিয়ে আসলেন। ওই জায়গার ভিতরে ওযু করে নিয়ে আল্লাহ রাসূল 2 রাকাত জুমার নামাজ আদায় করে নিলেন। একবার জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? ও যুবক জওয়ানেরা, মুরব্বী বাবারা, শুক্রবারের নামাজটা ছাইরো না। শুক্রবারের নামাজটা ছাড়লে আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। ভাইজান, আমার নবী শেষ সময় শুক্রবারের নামাজ 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে নিয়ে কি করলেন, ওই জায়গার রক্তগুলো তুলে তুলে নিয়ে গায়ে মাথায় মাখায়, গায়ে মাথায় মাখায় রে। আল্লাহ রাসূলকে যায় ডাক দিয়ে বলতেছেন, আব্বা হুজুর, আব্বা হুজুর, আপনি কি করতেছেন? এই রক্তগুলো কেন আপনার শরীরের মধ্যে মাখান? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, জায়েদ রে, এই রক্তগুলো যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি এই জায়গার মধ্যে রেখে যাই, এই আমার রক্তগুলো যদি এই জায়গার মধ্যে থাকে রে, আল্লাহর নিশ্চয় গজব এসে যাবে, সে তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। তার জন্য আমি রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক আমাকে রহমত স্বরূপ করে আমার আল্লাহ বানাইছে, রহমতুল লিল আলামিন নবী করে আমাকে বানাইছে। আমার আল্লাহর নামে রহমানির রহিম, আমার নামে রাখছে রহমতুল লিল আলামিন। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমাকে রহমত স্বরূপ করে আমাকে বানাইছে। না না রে জায়েদ, আমার এই রক্তগুলো রাখা যাবে না, তার জন্য এই রক্তগুলো তুলে নিয়ে যাচ্ছি। বলতেছে, বাবা হুজুর গো, এই রক্তগুলো কি আপনার শরীরের মধ্যে ঢুকবে? বলে, না না, ঢুকবে না। আমি এই রক্তগুলো আমার শরীরের মধ্যে মাখায় নিয়ে যাই, এই জামাটা, সাদা জামাটা লাল করে নিয়ে যাচ্ছি। যাওয়ার সময় যখন এই কথা বলছেন, ওই জায়েদ দেখলেন, ওই ইহুদি দেখলেন আল্লাহ রাসূলকে তার আদর্শ দেখে নিয়ে তার সাথে হাত ধরলেন। হুজুর, বেয়াদবি মাফ করবেন গো হুজুর, আমার ইহুদিরা তারা চিনে নাই, আপনাকে বুঝে নাই, আপনার কাছে ক্ষমা চাই গো হুজুর, আপনি দয়া করে, আমি ইহুদি আপনার কাছে হাত ধরলাম, আপনি আমাকে কলেমা পড়ায় মুসলমান বানায় নেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কলেমাটা ইহুদি যখন কলেমা পড়ে নিয়ে ঈমান নিয়ে নিল রে, ওই আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, আয়েশা, ওই ইহুদির নামটা রাখলাম হযরতে আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার চিৎকার মেরে কি বলা যাবে সুবহানাল্লাহ? ভাইজান, যারা নবী রওজার কাছে গেছো, যায় তায়েফের জমিনের ভিতরে যারা হজ করতে গেছো বাবা, তারা এখন পর্যন্ত জানো সেই জায়গার মধ্যে এখন কি হয়েছে। আল্লাহ পাক একবার নয়, 2 বার নয় বাবা, আমাকে 3 বার করে সেই মসজিদে আকদাসের মধ্যে আল্লাহ পাক নামাজ পড়ার জন্য সুযোগ দিয়েছে। একবার জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? যেই জায়গার মধ্যে রক্ত বেশি পড়েছিল বাপ, সেই জায়গার ভেতরে একটা মসজিদে আকদাস রয়েছে। ভাইজান, আমি 3 বার করে হজে গিয়ে সেই জায়গার মধ্যে দেখেছিলাম। ভাইজান, মসজিদে নববীর ভিতরে আল্লাহ রসুলের কবরের পাশে যাইয়া
অনেকবার করে নামাজ পড়ে আমার নবীর কাছে নবীর রওজার পাশে দাঁড়ায় কাঁদতাম, বলবো গো মাবুদ, যে নবীকে দেখি নাই নবীর রওজার পাশে দাঁড়াইয়াছি, আল্লাহ নবীর রওজার বগলে বসে বসে আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমার নবীকে এই মসজিদে আকদাসের এই জায়গার মধ্যে আমার নবীকে কত না পাথর মারত, এই জায়গার মধ্যে না আমার নবীর শরীরে রক্ত গলে পড়ে যাইত। এই কথা বলি আর আল্লাহর কাছে দোয়া করে আসছিলাম। ভাইজান, আল্লাহ রাসূল মা আয়েশাকে যখন এই ঘটনাটা শুনাইলেন, শোনার সাথে সাথে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার শরীরের দাগগুলো আমার আল্লাহর কাছে মিশিয়ে চান, আমার আল্লাহ আপনার শরীরের দাগগুলো মিশিয়ে দেবে। কেননা রে এই তায়েফের দাগগুলো যদি আমি আয়েশা যতবার আপনার শরীরের মধ্যে দেখব রে, ততবার পর্যন্ত আমি আয়েশার কলিজার মধ্যে সেটা আঘাত লাগবে। আমি আয়েশা, আমি আর সহ্য করতে পারবো না, হুজুর দয়া করে আপনি আমাকে আমার আল্লাহর কাছে আপনি মাফ চান। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, না না রে আয়েশা, আমি তায়েফের দাগগুলো জীবনে কোনোদিন আল্লাহর কাছে মাফ চাবো না। কেন না রে চাবো না রে আয়েশা? যেদিন কিয়ামতের ময়দানে হাশরের জমিনটা কায়েম হয়ে যাবে, ওই দিন গুনাহগার উম্মতেরা, আমার গুনাহগার উম্মতেরা দৌড়াইয়া দৌড়াইয়া জাহান্নামের কিনারায় চলে যাবে, জান্নাতের দরজার কিনারে যাবে। নবী কই, নবী কই কই তারা চিৎকার করবে, হাশরের জমিন ধরে ঘুরবে। আমি রাসূলুল্লাহ ওই সময় আমার আল্লাহর কাছে দাবি করব, রব্বি আল্লাহ, মাবুদ গো, তুমি আমার একটা করে দাগের বিনিময়ে গো লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না রে আয়েশা, আল্লাহ রাসূল আমার হাবিব, তোমার এই দাগগুলো রাখতে হবে না। আল্লাহ আমার তোমার আয়েশা যে যে আঘাত পাবে, আমি আল্লাহ সেই দাগগুলো দেখে আমি আল্লাহ আঘাত পাবো, আমি কষ্ট পাই রে। ও আমার হাবিব, তুমি শুনে রেখে দাও, তুমি শুনে রেখে দাও। তোমার হাবিব তোমার উম্মতকে তুমি জানিয়ে দাও, তোমার উম্মতকে তুমি বুঝিয়ে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল মানে বলো, ও নবী আপনি বলে দেন, আপনার উম্মতকে জানিয়ে দিন, তারা যদি আপনাকে আমাকে ভালোবাসতে যায়, তারা যেন আপনাকে ভালোবাসে। আপনার ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহর সঙ্গে এমনি এমনি ভালোবাসাটা হয়ে যাবে। ওই ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহ তাকে কি করে দিব, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। একবার জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। শত শত কাফের ছিল, মদের নবী ছিলেন একজনা, সবাই মিলে মারল পাথর, কেউ তো নিষেধ করল না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি ভাইজান অসুবিধা লাগতেছে? অসুবিধা লাগছে? ভাইজান ছেড়ে দেব কি?
ভাইজান একটা কথা বলে যাই, কেননা পিছনে থেকে একটা আওয়াজ দিয়েছে। আমার পর্দানের সেই মা বোনেরাও আছেন, আপনারাও আছেন, যার বাবা নাই, যার মা নাই, তার আত্মীয় স্বজন নাই, তাদের জন্য আল্লাহর ওয়াস্তে এই যে প্যান্ডেলটা করছে, এই সামিয়ানাটা করছে, এই জলছাড়া আয়োজন করছে, কিছু টাকার বলে দরকার আছে। তো আপনার কাছে কই না যে আপনার এত টাকা দিতে হবে, আল্লাহর রাস্তে এখানে টাকাগুলো দিবেন। ইনশাল্লাহ আমি আখিরি টাইমে দোয়া করব। ভাইজান ওয়াজ করব না কালেকশন করব? ভাইজান বলেন, যদি কোন যে হুজুর আমরা কালেকশনটা এমনি দিয়ে দিব আর আপনি একটু ওয়াজ করেন, আমি ওয়াজ করব। ভাইজান যদি আর আপনি বলেন যে না কালেকশন করেন, তাহলে তারপরে ওয়াজ করেন, ইনশাল্লাহ আমি সেই দিকে যাব। কেননা সাউন্ডটা যেহেতু আসছে সেটাই বলতে হবে। কি ভাইজান কথা ঠিক বললাম না ভুল বললাম? তো আপনারা কোনটা করবেন এখন আপনারা মত নেন। ইনশাল্লাহ কি করব? হ্যাঁ, চান্দাটা আপনারা দিবেন তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই জায়গার জন্য ইনশাল্লাহ কিছু করে দিয়ে যাবেন। ভাইজান আমি একজন মুসাফির মানুষ বাবা, মুসাফিরের দোয়া কবুল হয়। আমি আপনাদের জন্য আখিরি দোয়া দিয়ে যাব। আখিরি দোয়ার মধ্যে আপনাদের জন্য দোয়া করে যাব। আল্লাহ পাক যেন আপনাদেরকে ঈমান ও আমল নিয়ে আল্লাহ পাক কবরের শোয়ার জন্য তৌফিক দান করে। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন, এক জোরে বলুন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা, এটা জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আমার বাবারা ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে যখন গোসল দেওয়ার জন্য অনুমতি চাইলেন, হুজুর আপনাকে একটু গোসল দিয়ে দেব, আপনার একটু খেদমত করব। আল্লাহ রাসূল কি করলেন? অনুমতি দিলেন। আল্লাহ রাসূলকে যেরকম মায়ে বাচ্চাকে যেরকম গোসল করায়, ওইভাবে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে একটা তক্তা বিছায় নিয়ে তার উপরে বসায় দিলেন। একবার চিৎকার মেরে কি বলা যাবে সুবহানাল্লাহ? আজকালকার মা বোনেরা করবো কি ওটা? করবো যে তার স্বামীকে এরকম আদর যত্ন করে তক্তার উপরে বসায় দিয়ে গোসল করাবে। বাবারে পানি উঠায় দিতে চায় না। যদি কোন যে আপনাদের এলাকায় বোধহয় কী আছে জানি না, আমাদের পশ্চিম বাংলার কথা বলছি বাবা। আমাদের এখানে যদি কোন বলা যায় যে ভাই ও বিবি আজকে তুমি আমাকে একটু গরম পানি তুলে দাও তো আমি একটু গোসল করি, কয় তুমি কি তুলতে পারো না? আমি কি বসা হয়েছি? বলে না, না বলে, বলে না, না বলে। বাবারে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কী করছে? ওনাকে বসায় দিছে, বসায় দিয়ে তক্তার উপরে বসায় দিয়ে আরামসে তাকে গোসল দেওয়া শুরু করে দিছে। যখন গোসলের মাথার উপরে পানি ঢালা শুরু করছে, মাথার উপরে পানি ঢালতে ঢালতে যখন গোসল দেওয়া শুরু করে দিয়েছে, ওনার শরীরের পানিগুলো ওই তক্তার উপরে পড়ছে, পরে কী করছে? তার সামনের মাটিগুলো সরে গেছে, তক্তার নিচে মাটিগুলো সরে গেছে। যখন সরে গেছে, সরে যাওয়ার পরে দেখবেন ওইখানে কি করছে জানেন? আল্লাহ রাসূল সামনের দিকে ভর করেছে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার চেহারা নাকি আল্লাহ পাক এত বড় প্রখার করে দিয়েছিলেন। পৃথিবীর বুকে এত সুন্দর মানুষ কোন পৃথিবীর বুকে আর কেউ নাই, যার নাম ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবারে যেরকম সূর্য উদয় হওয়ার টাইমে যেরকম লাল হয়, হযরতে মা আয়েশার সম্পর্কে কিতাবে জীবনী আসছে যে ওনার এটাও ওইরকম তার চেহারা ছিল। এক কথার মধ্যে আর এক কথা মনে পড়ল। বাবারে স্ত্রী খুব ভালোবাসে না? আপনাদের এলাকায় স্বামী স্ত্রীর মধ্যে পৃথিবী বলতে সবচেয়ে কার মধ্যে মহব্বত বেশি কন্ত? কার মধ্যে? স্বামী স্ত্রীর মধ্যে, তাই তো? হ্যাঁ, বাবা মা ছাড়ে কিন্তু বউ ছাড়ে না। আছে না? আছে। ও যুবকরা, খারাপ বললাম? হ্যাঁ, খালি আপনার না,
যে আমি মুফতি সাহেব বলতেছি আমারও এই দোষ আছে, বাপ মাও ছেড়ে দিছি দেয় নাই, তার মানে এখন বউর কথা শোনা লাগে, নয়তো বউ তো নয়তো এনাদের রাত্রের ভিতরে আমার উপরে খুব রাগ খাবো। আছে না না আছে ভাইজান? এত মহাব্বতের স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে যখন গোসল দেওয়া শুরু করে দিয়েছে, গোসল দেওয়ার সময় পিছন দিয়ে তার রক্ত ঠ্যাংটে পায়ের বুড়ি উংলিটা নিচে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার সাথে সাথে আল্লাহ রসুল পিছনের দিকে ভর করেছে। ভর করার সাথে সাথে রে রক্ত পাও ফেটে রক্তগুলো পানের সাথে যাওয়া শুরু করে দিয়েছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, আয়েশা, ও আয়েশা, তোমার কাছে একটা কথা জানতে চাই। আয়েশা, জীবনে এত গোসল করেছি গো, এমন গোসল আমি পৃথিবীর মুখে কোনোদিন করি নাই। ও আয়েশা, কেন আজকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করা শুরু করে দিয়েছি, এই গোসলের মধ্যে কিসের রক্ত যায়? হযরতে মা আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আপনার কি গোসলের মধ্যে শান্তি লাগছে, ভালো লাগছে? আজকালকার মা বোনেরা কি করবে, ধাক্কা দিয়ে উপরকে ফেলাইয়া দিত, বলতো তুমি চোখে দেখো না, হ্যাঁ পার্থিবকে দিয়ে গুতাও মারতো, তাই না? কি ভাইজান বলতাম, ঠিক বললাম না ভুল বললাম? গুতা মারতো না মারতো? তুমি কি চোখে দেখো না? আল্লাহ রাসূল বারবার সে দুটো চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতেছে, আয়েশা, আমার জীবনে এত গোসল করেছি, কোনোদিন গোসলের মধ্যে এরকম করে রক্ত দেখি নাই। আজকে আপনার কেনই আমার গোসলের মধ্যে দিয়ে কোন রক্ত বয়ে যায়? মা আয়েশা ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, আপনি কি গোসলের মধ্যে আরাম লাগছে কিনা এই কথাটা আমি জানতে চাই। যখন এই কথা বলছেন, বলার সঙ্গে সঙ্গে আয়েশা ডাক দিয়ে পিছনের দিকে তাকায় দেখে, আল্লাহ রসুল পিছনে তাকায় দেখে হযরতে মা আয়েশার চেহারাটা লাল রঙের, চেহারাটা কালো হয়ে গেছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছে, আয়েশা, তুই কিসের গোসল দিলি রে? তোর শরীরটা কেন কালো হয়ে গেছে, তোর ঠেঙ্গের দিয়ে কেন রক্ত দেখি? আল্লাহ রসুল ডাক দিয়ে বলছে, যখন এই কথা বলছেন, আল্লাহ রসুল বিবি ডাক দিয়ে বলতেছেন, আয়েশা ডাক দিয়ে বলতেছে, হুজুর গো, আপনার ঠ্যাং যদি ফেটে গিয়ে রক্ত বাইর হয়ে যাচ্ছে, আপনি রাসূলুল্লাহ গোসলের মধ্যে আরাম করছেন, এই সময়ের মধ্যে যদি আমি আয়েশা যদি বলি, হুজুর গো, আমার ঠ্যাংটা আপনার ঠ্যাং পায়ের তলে পড়ে রক্ত বাইর হয়ে যাচ্ছে, আমি কিয়ামতের দিন আমি আয়েশা তোমার সামনে জবাব দিতে পারবো না। আমার আল্লাহ যেদিন প্রশ্ন করে বসবে, ও আয়েশা, তোর রক্ত গিয়েছে, সেটা কোনো আফসোস নাই, তোর স্বামীকে কেন তুই কষ্ট দিয়েছস? ভাইজান, কোনো মানুষকে যদি সিজদা করার হুকুম থাকতো বাবা, আল্লাহ রসুল বলতো, তোমার বিবি তার স্বামীকে সিজদা করার হুকুম আমার আল্লাহ দিয়ে দিত। একবার জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহ পাক কোনো মেয়েদেরকে, তাকে কোনো মানুষকে সিজদা করার হুকুম দেয় নাই। আমার আল্লাহ বলতেছেন, কোনো মানুষকে সিজদা করার হুকুম দেয় নাই। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমি আল্লাহ তোমাকে এমন করছি, আমি আল্লাহ তোমাকে, যদি কোনো মানুষ যদি তার স্বামীকে যদি চেনে, কোনো মহিলা যদি তার স্বামীকে খেদমত করে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওই ব্যক্তিটা আমার জান্নাতি হয়ে যাবে। একবার জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? স্বামীর পায়ের তলে বিবির বেহেশত, আর মা বাবার পায়ের তলে ছেলে মেয়ের বেহেশত। একবার জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলছেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল দুটো চোখের পানি ছেড়ে দিয়ে ডাকছে যে, আয়েশা রে, তুই আমাকে কি কথা শোনালি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন, হযরতে মা আয়েশা ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আপনি
গোসলের মধ্যে কি আরাম পেয়েছেন কিনা আপনি বলুন বলুন। আল্লাহ রাসূল বলতেছেন, হ্যাঁ আয়েশা, আমি তো আরাম পাইছি, তোর শরীরে রক্তগুলো চলে গেছে। কিয়ামতের ময়দানে যেদিন হাসরের জমিনটা কায়েম হয়ে যাবে, আয়েশা রে তুই শোন, আমি তোকে ছাড়া আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে পাও রাখবো না। একবার জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরতে মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার আল্লাহ পাক যতগুলো হাদিস লেখা আসছে, হযরতে মা আয়েশার হাদিস বেশি আসছে, এখানে না আইছে। যত কিতাব আছে খালি মা আয়েশার হাদিস। কেন মা আয়েশার হাদিস আল্লাহ পাক এত বড় দিয়েছে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ভাইজান হযরতে মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক তাকে উঁচা আসন দিয়েছে, অত বড় শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। ভাইজান ও আমার মা গো মা, তোমরা যদি ওরকম যদি হইতে পারো বাবা, আজকে আমাদের জায়গার ভিতরে আপনাদের পরিবেশ কি জানি না বাবা, দেখবেন যদি কোনো পীর এসে একজনের বিবি যায় আর একজনের শরীর মাথা টিপে, আছে না না আছে? স্বামীর খেদমত জীবনে করে না, স্বামীর মাথায় কোনো দিন তেল দেয় নাই, তার পীরের মাথায় তেল দিয়া সে জান্নাত কামাই করে। খারাপ পাইতেছেন কি বাবা? ভাইজান আমি পীর ধরা নিষেধ করব না সোনা, কেননা পীর ধরা হইল সুন্নাতে রাসূল। একবার জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ। ভাইজান জীবনে কোনো দিন বাবার মুখে একটা আপেলের টুকরা দেন নাই, মার মুখে একটা আপেলের টুকরা দেন নাই। ভাইজান আপনার মার মুখে যদি একটা আপেলের টুকরা যদি তুলে দেন, মাগো মা এইটা আপেলের টুকরাটা মা আমি আপনাকে দিলাম, মা আপনি এই আপেলের টুকরাটা খান, মা আমি বেশি করে আপেল আনতে পারি নাই, মা আজকে আমি দিন হাজিরা করে আজকে যা কামাই করেছি, মা আমি আজকে একটা আপেল নিয়ে এসেছি, এই আপেলটা কেটে নিয়ে বাবা তুমি খাওয়া দাও, মা তুমি আদা খাও। মার মুখে দেখবা, মা মুখে দিবে, বাবা মুখে দিবে, আর বলবে রাব্বি আল্লাহ আমার ছেলেটার তুমি কামাইয়ের মধ্যে বরকত দিয়ে দিও। আল্লাহ আমার ছেলেটা আজকে কামাই করতে পারে নাই, টাকা হয় নাই, তার জন্য আমাদের জন্য আপেল বেশি করে আনতে পারে নাই আল্লাহ, কিন্তু একটা আপেলের জায়গায় আল্লাহ তুমি 10টা আপেলের টাকা তুমি দিয়ে দিও। একবার জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে তোর বাবা তোর মা তোর জন্য দোয়া করেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, তোর মার চোখের পানিগুলো তোর চোখের পানিগুলো আমি আল্লাহ কি করে দেই, হাত বাড়াইয়া দিয়ে তোর চোখের পানিগুলো মুছে দেই। বান্দা আর কান্দিস না, আমি আল্লাহ তোর জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দেই, আমি আল্লাহ দুনিয়ার সম্রাট বানিয়ে দিব, আখিরাতের সম্রাট বানিয়ে দিব। একবার জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ। ভাইজান আমি মুফতি সাহেব ফুরফুরা থেকে আসছি বাবা, কলকাতা থেকে আসছি, আসার পরে আপনি আমার জন্য আপেল কেটে দিয়েছেন, আঙ্গুর কেটে দিয়েছেন, আপনি বাদাম দিয়েছেন। ভাইজান কিছুক্ষণ খাওয়ার পরে বলবো আল্লাহ আমার তো খাওয়াটা ঠিক হইল না, বেশি করে দিলে তো আরো বেশি পাইতাম। এটা দৌড় পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইয়েরা সোনার আব্বারা আল্লাহ রাস্তায় মেহেরবানি করে শোনা রাখবেন সোনারা, যেই মা গর্ভধারণী মা গো মা, যেই মা নাকি চলতে পারে না ফিরতে পারে না, ভাইজান আমাকে গর্বে রাখার পরে আমার মা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সেটা বলে দিয়েছে,
আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা কি করো? আল্লাহর ইবাদত করার পরে তোমার বাবা মার ইহসান করো, তোমার বাবা মার খেদমত করো। একবার চিৎকার মেরে কি বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহর ইবাদত আগে, আল্লাহর ইবাদত করার পরে যদি কোনো ব্যক্তি যদি আল্লাহর জান্নাত হাসিল করতে চাও তাহলে তোমার বাবা মার খেদমত করো সর্বপ্রথম। যদি তোমার বাবা মার খেদমত করতে পারো, যে মা তোমার জন্য আমার জন্য কি করেছে, যে গর্বে নেওয়ার পরে আমার মা আপনার মা রাত্র ভোর এই ঠান্ডার মধ্যে কোনোদিন ঘুমায় নাই, ঘুমাইছে কি? ভাইজান আমি যখন দুনিয়ায় আসছি, আসার পর আমাকে কি করছে রে বাপ, এই বিছনার মধ্যে যে জায়গার মধ্যে পেশাব করে দিয়েছি ওই পেশাবের জায়গায় মা শুয়ে শুকনা জায়গায় তাকে আমাকে রাখতো। কথা ঠিক বললাম না মা? ভাইজান একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সামনে বসা অবস্থা হয়। একদিন দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সামনে বসা অবস্থায় সাহাবীকে নিয়ে, সাহাবীকে দেখলেন একজন বৃদ্ধ মহিলা রাস্তা দিয়ে বালুর মধ্যে হেঁটে হেঁটে আসতেছে। মক্কা ভূমির মদিনার জায়গাগুলো ভাইজান এখন পর্যন্ত কোনো হাতি বাবা যদি রেখে আসতো, এখন পর্যন্ত সেই জায়গাগুলো হলো মরুভূমি জায়গা। ভাইজান সেটা হলো আমাদের জায়গা, সেই জায়গার ভিতরে আল্লাহ পাক আমাকে রেখে দিয়েছিলেন, সেই জায়গাটা আমরা জানি। ভাইজান সেই মরুভূমি জায়গার ভিতরে আল্লাহ রসুল যখন বসে আছে দেখেছে একজন বৃদ্ধ মহিলা রাস্তা দিয়ে ওই বালুর মধ্যে হেঁটে হেঁটে আসতেছে। আল্লাহ রসুল দূর থেকে দেখতে পাচ্ছে, দেখতে পাইয়া আল্লাহ রসুল দৌড় মাইরা কি করছে, ওই সাহাবীদেরকে রেখে থুয়ে ওই মহিলার দিকে চলে গেছে। মহিলার দিকে চলে যাইয়া ওই মহিলার সামনে বসে গেছে, দাঁড়াইছে। আল্লাহ রসুলের গায়ের চাদর ছিলেন, এই চাদরটা খুলে নিয়ে আল্লাহ রসুল ওই বালার মধ্যে বিছাইয়া দিয়েছেন। যখন বালার মধ্যে বিছাইয়া দিয়েছেন, বালার মধ্যে বিছাইয়া দেওয়ার সাথে সাথে রে বাপ বিছাইয়া যখন দিয়েছে আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল ওই মহিলাটাকে আদর করে চাদরের উপরে বসাই দিয়েছে। যখন বসাই দিয়েছে সাহাবীরা দূর থেকে দেখতেছে আল্লাহ রসুলের গায়ের চাদরের উপরে বসায় দিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দুটো চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার মেরে উঠেছে, আল্লাহ আমার জীবনে কোনোদিন দেখি নাই আমার রসুলের চাদরের উপরে কোনো বস্তু বসতে, কোনো বস্তুই করতে। আচ্ছা কোন মহিলার ক্ষমতা হইল রে আমার রসুলের চাদরের উপরে বসার মতন? যখন এই কথা বলছে বলে আর কান্দে আর বলতেছি, আল্লাহ আমি একদিন দেখলাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কি করছে, উনি ইয়ের উপরে বসে আছে, গাছের ছায়ার নিচে শুয়ে আছে। ওই সময় দেখলাম গাছের ছায়াটা যখন সূর্যটা পশ্চিম দিকে হেলে হেলে চলে যায়, গাছটা পর্যন্ত আমার রাসূলের আগমনের জন্য পশ্চিম দিকে হেলে হেলে যাইতেছে। ইয়া রাসূলুল্লাহ সেই নবীর গায়ের চাঁদের উপরে বসার মতন ক্ষমতাটা কে পাইল? এই কথা বলে আর সাহাবীরা দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। এইভাবে কাঁদতে কাঁদতে রে বাপ আল্লাহ রসুল যখন আল্লাহ রসুল সাহাবীরা কান্দে, যখন কিছুক্ষণ পরে দেখলো ওই কিছুগুলো ওই মহিলাটা আমার রসুলকে আদর করে সুমায় সুমায় বুকের মধ্যে জড়ায় নিল, নিয়ে আদর করে ওই মহিলাটা যখন চলে গেল, যাওয়ার সাথে সাথে রে আমার রসুল দুটা চোখের পানি ছেড়ে দিয়ে বুক ভরে ব্যথা লইয়া ওই বালা লাগা চাদরটা বুকের মধ্যে আওজায় নিয়ে চলে আসছে, তার সামনে দিকে চলে আসছে, সাহাবীর সামনে চলে আসছে। সাহাবীরা দাঁড়াইয়া গেছে, দাঁড়াইয়া যা বলতেছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার শরীরের চাদরের উপরে মন মহিলা বসতে পারলো, এই কথাটা জানতে চাই। আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছেন সাহাবীরা রে তোমরা শোনো, আমি রাসূলুল্লাহ ওই চাদরটা কার জন্য দিয়েছিলাম তুমি শোনো গো। ওই সময় আমি যেদিন মার গর্ভের ভিতরে ছিলাম, মার গর্ভের ভিতরে 6 মাস গর্ভ থাকা অবস্থায় আমার বাবা খারাপ হয়েছে, আমার বাবাকে দেখি নাই। যখন আমার বাবাকে দেখি নাই, বাবাকে না দেখে রে আমি রাসূলুল্লাহ ওই জায়গার মধ্যে একদিন 6 বছর বয়সে, যখন আমার 6 বছর বয়স হয়ে যায়, ওই সময় আমি রাসূলুল্লাহ কি করলাম, একদিন উহুদের পাহাড়ের কিনারায় আমি দাঁড়ায় থাকতাম, ওখানে থাকতে থাকতে দেখি সমস্ত যুবকের
ছেলেদের বাবা আসে আর বালা লাগা অবস্থায় সমস্ত ছেলেদেরকে আদর করে কোলের মধ্যে তুলে তুলে নিয়ে যায়। আমি রাসূলুল্লাহ দুটো চোখের পানি ছেড়ে দিয়ে উহুদের পাহাড়ের উপরে গেলাম, যায় চিৎকার মেরে শুরু করে দিলাম, আল্লাহ আমার বাবা কই, বাবা কই কই চিৎকার করা শুরু করে দিলাম। ওই সময় আদর করার মতন কেউ ছিল না। ওই সময় দেখি আমার চাচা আবু জেহেল ঘোড়া নিয়ে ওইখান দিয়ে আসতেছে। যখন আসা শুরু করে দিয়েছে, যখন ওই নিকটবর্তী আসছে, আসার সাথে সাথে যখন আমাকে দেখতে পারলো আমার চাচা আবু জেহেল আমাকে যে দৌড়ে যায় উহুদের পাহাড়ের উপরে উঠলো। উঠিয়া কি করছে, আমাকে আদর করে নিয়ে কোলা করে নিয়ে আসিয়া আমাকে যখন ঘোড়ার পিঠে উঠাইলো, আর আবু জেহেল আমার চাচা যখন আমার আগে বসলো, ঘোড়ার আগে বসার সাথে সাথে ওই সময় দেখি রে আমার চাচা এত ঘোড়াকে আঘাত করে ঘোড়া আগের দিকে যায় না। মারতে মারতে ঘোড়ার শরীরটা ফেটে ফেটে রক্তে লাল লাল হয়ে যাচ্ছে, তথাপি ঘোড়া সামনের দিকে যায় না। যখন যায় না আমি রাসূলুল্লাহ দেখতেছি। ওই সময় দেখি ঘোড়া আওয়াজ দিয়ে বললেন, রব্বি আল্লাহ, মাবুদ মাবুদ, আমি আমার ঘোড়া আল্লাহ, আল্লাহ তোমারই তো আমি একজন, তোমারই সৃষ্টি, আল্লাহ তুমি আমাকে এমন একটা সুযোগ দিয়ে দাও গো আল্লাহ, আল্লাহ তুমি আমাকে এমন একটা ক্ষমতা দাও, আল্লাহ তুমি আমাকে এমন একটা ভাষা শিখিয়ে দাও, আমি যে কথাটা বলবো নিষ্ঠুর আবু জেহেল জানে সেটা জানি বুঝতে পারে, সেই কথাটা জানি জানতে পারে। এই কথা বলে যখন আমার ঘোড়ায় আওয়াজ চাইল রে, সেই সময় আমার আল্লাহ ঘোড়ার জবানটা খুলে দিল। ঘোড়ার জবানটা খুলে দেওয়ার সাথে সাথে ঘোড়ায় ডাক দিয়ে বলতেছে, নিষ্ঠুর আবু জেহেল, তুই কাকে পিছনে বসে তুই আগে বসছস, তুই এমন বেয়াদবি করছস রে। ও আবু জেহেল, তুই যদি আমাকে, আমি ঘোড়াকে যদি মেরে ফেলস, তথাপি তুই যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে যতক্ষণ পর্যন্ত তোর আগে না নেবি, ততক্ষণ পর্যন্ত আমি ঘোড়ায় এক কদম আগে যাব না। এই কথা যখন বললাম রে, আমার চাচা আবু জেহেল টান দিয়ে আমাকে ঘোড়ার সামনে নিয়ে আসলেন। সামনে যখন নিয়ে আসলেন, আসার সাথে সাথে ঘোড়া এক দৌড় মারিয়া আমার বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়িতে যখন চলে গেলেন, যা আমার মা আমিনার কাছে চলে গেলেন। যাওয়ার সাথে সাথে আমার মা আমিনাকে ডাক দিয়ে বলে, ও আমিনা, তোমার ছেলেকে যদি আজকে আমি আবু জেহেল যদি না নিয়ে আনতাম, তাহলে তোমার ছেলেকে আজকে জঙ্গলের বাঘে আজকে খায়া ফেলতো। যখন এই কথা বলছেন, বলার সাথে সাথে বিবি আমিনা, আল্লাহ রসুলের মা আমিনা ডাক দিয়ে বলতেছে, মিষ্টি মিষ্টি করে হাসে আর বলে, আবু জেহেল আমার ছেলে মুহাম্মদকে জঙ্গলের বাঘে খাবে না। এই কথা বলে আর কান্দে আমিনা যখন ডাক দিয়ে বলতেছেন, আমিনা আবু জেহেল ডাক দিয়ে বলছিল ওই সময় যে, দেখ রে, আমার ছেলেকে বাঘে খাবে না, কোনো বস্তু খাবে না। ওই সময় আমি মার কাছে যেয়ে বললাম, মা আমাকে আমার বাবা কোথায়, আমার বাবার কাছে তুমি নিয়ে যাও। যখন আমাকে বাবার কাছে নিয়ে যাওয়া শুরু করে দিলেন, আমার দাদা কি করলেন, তার দাসী উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে আর মাকে সঙ্গে নিয়ে তিনজনের কাপড়া নিয়া আমার বাবার কবরের পাশে চলে গেলাম। কবরের পাশে চলে যাইয়া আমার বাবার কবরটা দেখাইলেন। দেখার পরে যখন উম্মে আইমান যখন আমাকে সঙ্গে করে যখন নিয়ে আসলেন, যখন ইবুয়া নামে প্রান্ত, যখন মরুভূমি একজন ইবুয়া নামে প্রান্ত, ওই জায়গার মধ্যে যখন আমাকে নিয়ে আসলেন, নিয়ে আসার সাথে সাথে আমার দুনিয়া থেকে মাও হারা হয়ে গেলে। যখন আমার মা চলে গেল, আমার পৃথিবীর বুকে কেউ আদর করার মতন কেউ ছিল না। ইনি হইল আমার দুধ মাতা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হইল আমার দুধ মাতা। সেই ব্যক্তি আমার চাদরের উপরে বসার মতন ক্ষমতা পাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমার মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত, তুমি হুজুর গো বলছো, জান্নাতটা কোথায়? বলে জান্নাত হইলো তোমার মায়ের পায়ের নিচে। দ্বিতীয়বার বলছে জান্নাতটা কোথায়? জান্নাত হইলো তোমার মায়ের পায়ের নিচে। তৃতীয়বার বলছে জান্নাতটা কোথায়? জান্নাত হইলো তোমার মায়ের পায়ের নিচে। চতুর্থ নাম্বার বলছে জান্নাতটা কোথায় গো? জান্নাত হইলো তোমার বাবার পায়ের নিচে। যখন এই কথা বলছেন, সাহাবীরা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি মার কথাটা তিনবার করে বললেন আর বাবার কথাটা একবার বললেন, কারণ কি জানতে চাই। আল্লাহ রাসূল বলেছেন, ও সাহাবীরা,
তোমরা শুনে রাখো গো, তোমরা শুনে রাখো, তোমার মা হইল জান্নাত আর তোমার বাবা হইল জান্নাতের দরওয়াজা। একবার জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? তাহলে দেখা গেল বাবাকেও দুঃখ দেওয়া যাবে না। যাবে কি? দেওয়া যাবে। জান্নাতের দরজা যদি বন্ধ থাকে জান্নাতের ভিতরে কি ঢোকা যাবে? ভাইজান, যত বড় মাওলানা হও, মুফতি হও, যত বড় মুহাদ্দিস হও, যত বড় বুজুর্গ হও, যত বড় পেশাব হও, তোমার মাকে যদি দুঃখ দিয়ে থাকো, জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবুটাও তোমার নসিবে জুটবে না। আজকের থেকে মাকে কষ্ট দিবা, আল্লাহর রাস্তায় মাকে বাবাকে কে শান্তিতে রাখবা। একটু হাত তুলে আল্লাহকে দেখাও ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বাবারা ভাইরা, যার মা চলে গেছে গো, যার বাবা চলে গেছে, ওই বাবার কবরের ডান পাশে দাঁড়াও। বর্তমান যুগে আর একটা মশলা বলে যায় বাবা, বর্তমান কিন্তু কবরস্থানে যায় হাত তোলা বলে নিষেধ। ভাইজান, কবরস্থানে মানুষ মাটি দেয়, মাটি দেওয়ার পরে আর দোয়া করে না, এরকম কত কোনো জায়গায় আসছে না না আসছে? ভাইজান, আমার পশ্চিম বাংলার ভিতরে আল্লাহর বাস্তে সেটা বলে যাইতে পারি বাবা, পশ্চিম বাংলার ভিতরে এমন একটা কানুন হয়ে গেছে, মসজিদের ভিতরে কেউ ঘুমাবে না, মসজিদের ভিতরে কেউ থাকবে না, মসজিদের ভিতরে কেউ খাবে না, মসজিদের ভিতরে কেউ শোবে না। ভাইজান, যে মজা যারা নাকি কি করবে, আল্লাহ রসুল যেটা নিষেধ করেছে সেটা করবে না। ভাইজান, কতগুলো জায়গা আছে বাবা, কতগুলো জায়গার মধ্যে খালি পশ্চিম বাংলা, আসামের জমিন নয়, আসামের জমিনের ভিতরে কতগুলো মসজিদ আছে সেখানে থাকতে দেয় না, কিন্তু কতগুলো মসজিদ বানাইছে গোহালি ঘরের মতন বানায় দিয়েছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? ভাইজান, মসজিদ ঘরকে নিয়ে কেউ টানা ছেঁচড়া মশলা পেট করবেন না। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হইল আল্লাহর ঘর, আল্লাহর ইবাদত করা ঘর, সেই ঘরের মধ্যে দুনিয়াবি কথা চলবে না। কোনো ব্যক্তি যদি মসজিদের ভিতরে যাওয়ার পরে তার বাড়ির সংসারের গল্প করে, তার বাড়ির যদি কোনো গল্প করে, আল্লাহ পাক একটা করে কথার বিনিময় 40 বছরের নফল ইবাদতের সওয়াবগুলো তার কাটাবো হয়ে যায়। নাউজুবিল্লাহ বললেন না? ভাইজান, 40 বছর ইবাদত করছেন, 40 দিন ইবাদত করছেন, 40 দিনের ইবাদতটা একটা কথার বিনিময় 40 দিনের ইবাদতটা তার ধ্বংস হয়ে যায়। কতদিন? 40 দিন একটা কথার বিনিময়। ভাইজান, মসজিদে যাইয়া খুব সাবধানে থাকো। মসজিদে যখন ঢুকো, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যখন কোনো মসজিদে তুমি ঢুকার সময়, মসজিদে যখন যাওয়ার সময় মসজিদে পাও রাখবে, পাও রাখার সময় বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা বিরহমাতিক। যখন তুমি মসজিদে ঢুকলা গো, ওই মসজিদে ঢুকার সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত মসজিদে মসজিদে নামাজ পড়ো, 2 রাকাত তাহিয়াতুল ওযুর সুন্নাত নামাজ পড়ো। আর যদি কোনো ওয়াক্তর যদি সুন্নত থাকে সেই সুন্নতটা আদায় করো। আদায় করে নিয়ে সেই মসজিদের মধ্যে এমনভাবে চুপ করে বসে যাও, আল্লাহর কাছে এমনভাবে নত হয়ে যাও, আল্লাহ আমার বাড়ি কোন সময় মানে আমার কাছে মউত আসে, মালাকুল মউত চলে আসে, না জানি এই নামাজটা পড়তে পারবো কি না পারবো জানি না। আল্লাহ এই মসজিদের মধ্যে আসছে, এই মসজিদের বিনিময় করে আল্লাহ তুমি আমাকে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আমার আল্লাহ তার তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবে। আর ভাইজান, ওই বাবার জন্য যার বাবা চলে গেছে, বাবার খেদমত করতে পারো নাই, আল্লাহর রাস্তায় ফজরের নামাজটা পড়ো। ফজরের নামাজটা পড়ে গিয়ে তুমি কি করো? কবরস্থানে চলে যাও। কবরস্থানে গিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করবা, রাব্বি আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও, আমার মাকে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যখন 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে গো, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বান্দা আর কান্দিস না। তোর বাবা আর কবরের পাশে দাঁড়াইয়া যখন তুই কান্দা শুরু করে দিয়েছস,
আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ তোর চোখের পানিগুলো মুছে দেই আর বলি বান্দারে আর কান্দিস না, আমি তোর বাবার জিন্দিগির গুনাহগুলোকে মাফ করে দিলাম। একবার জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? ভাইজান আমি আর একটা কথা বলে শেষ করে দিয়ে চলে যাও বাবা। আল্লাহর রাস্তায় আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা। আল্লাহ পাক এত সুন্দর করে বলছেন, এ ঈমান বলো তোমরা কি করো, আল্লাহকে ভয় করার মতন ভয় করো। ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা, একজন হক্কানি ওলিদের উসিলা তালাশ করো। একজন হক্কানি মুর্শিদের কি করো? উসিলা তালাশ করো। একজন হক্কানি ওলিদের অনুসরণ করো, তার কাছে বায়াত হও। আল্লাহ দেখো তোমাকে ওলিরা কি করবে, তোমার মুর্শিদে তোমাকে জান্নাতের রাস্তা দেখায় দিবে। বাবারে আমার মতন মুফতি সাহেব যে আছি, যদি বলেন হুজুর আপনি কি জান্নাতে নিয়ে যাইতে পারবেন, বলে না জান্নাতে আমি নিয়ে যাইতে পারবো না, কিন্তু জান্নাতের রাস্তাটা তোমাকে দেখাইতে পারবো। কিন্তু বাবা জান্নাতের রাস্তা যেটা সেটা তোমাকে দেখায় দিবে। যদি সঠিক রাস্তায় তুমি চলো, আল্লাহ পাক তোমাকে জান্নাত নসিব করায় দিবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? তাহলে পীর ধরবেন তো ইনশাআল্লাহ নাকি? খ্যাতমতে খোদা মেলে, বেখ্যাতমতে শয়তান মেলে। খ্যাতমতে খোদা মেলে, বেখ্যাতমতে শয়তান মেলে। যে ব্যক্তির পীর নাই তার পীর হলো শয়তান। কথাটা মনে থাকবে, যার পীর নাই তার পীর হইল শয়তান। আল্লাহর ওয়াস্তে সোনারা ইরাদা করে নেন যে আল্লাহ আজকের থেকে আমি তওবা করে নেব, একজন হক্কানি পীর, হক্কানি মুর্শিদ। এই যে আমার বাবাজি আছে খুব ভালো, এটা সুন্দর মানুষ, আল্লাহ পাক জানি তাকে হায়াতে তৈয়বা নসিব করে দেয়। আমি ওনার জন্য মনটা সবসময় কান্দে। আমি পশ্চিম বাংলার থেকে যখন বাবাজি যখন আমাকে ফোন দিল যে হুজুর বাবা তোমার এখানে আসতেই হবে তোমার জলসায়, বলে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই, আমার যত কষ্ট হোক আমি জলসায় চলে যাব। কিন্তু ভাইজান একটা কথা বলে যায়, মুর্শিদকে কোনো সময় কেউ দুঃখ দিও না, জানি দুঃখ দিলে তাও খেলে তোমার ক্ষতি হবে। তার মানে তোমার বাবার বয়সের বয়স। একজন হক্কানি মুর্শিদ তোমার একটা বাবার তুলনা, তাকেও তোমার খেদমত করতে হবে, তাকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। তোমার বাবাকে তুমি কাপড় কিনে দিতে পারো নাই, একজন হক্কানি মুর্শিদ, হক্কানি ওলি, তোমার বাপের একজন বন্ধু, তাকে একটা কাপড় কিনে দাও। দিনে দেখো যে আল্লাহর রাস্তে আমার বাবা দুনিয়ায় বেঁচে থাকলে একটা লুঙ্গি পিন দিত, পাঞ্জাবি গায়ে দিত, এই কাপড়টা তোমাকে দিয়ে দিলাম। দেখো তোমার বাবার যেটা হক, ওই হকটা তোমার আদায় হয়ে যাবে। একটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বেশি বেশি করে আদর করো, বেশি বেশি করে ভালোবাসো। তোমার বাবা নাই, তোমার মার কাছে তোমার মা নাই, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে সদকা করো। আর সদকা তো তুরাদ্দুল বালা ওয়া তাজিদুল উমর। কোনো ব্যক্তি যদি সদকা খয়রাত করে, আল্লাহ পাক তার সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক বাঁচায় দেয়। এবং কি ওয়া তাজিদুল উমর, আল্লাহ পাক কী করে দেয়, তার হায়াতের জিন্দেগিটা আমার আল্লাহ বাড়ায় দেয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইজান আমি আপনাদের কাছে বলবো, দুইজন মানুষ চাইছি আল্লাহর রাস্তায় মেয়েদের প্যান্ডেলে যাওয়ার জন্য। আল্লাহর রাস্তায় গামছাটা নিয়ে চলে যান, আল্লাহর রাস্তায় ওখান দিয়ে কিছু চা দিবে নিয়ে আসুন। আল্লাহর রাস্তায় কোনো ভাই যদি আসেন এই প্যান্ডেলের জন্য, এই জায়গার জন্য, আল্লাহর রাস্তায় কিছু করে চান্দা হয়ে গেছে। ও আচ্ছা হয়ে গেছে বলে, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি দেখো নারী চাইয়া, আল্লাহ তোমার বান্দা বান্দিরা রে, আল্লাহ এই মেহফিলের জন্য তারা টাকা পয়সা দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে তুমি দীর্ঘ হায়াত দান করে দিও আল্লাহ। মাবুদ আল্লাহ তার জিন্দিগির, তার বাবা মা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়িরা যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তুমি সকলের কবরটা তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান আল্লাহর ওয়াস্তে শোনারা খুব শুনে খুশি হইলাম, আল্লাহর কাছে খুশি হয়ে গেলাম, আল্লাহ নিশ্চয় খুশি হয়ে গেছে ইনশাআল্লাহ। ভাইজান আমি আপনাদের কাছে একটা কথা বলে যাই, কেননা আপনাদের যেটা আমাদের টাইম দিয়েছিল, মাসার টাইম বোধ পার হলো নাকি? আমি ছেড়ে দিব? হ্যাঁ ছেড়ে দিব কি ভাইজান? ছেড়ে দিব? তার মানে 12টার কথা হয়েছিল, এখানে 12:30 বাজে।
তার মানে ওখানে যখন আলোচনা হইলো তখন 12টার কথা আমার ভাইজানও বলছিলেন 12টার কথাই। তো যাই হোক, আমি ছেড়ে দিব না আর কিছু বলবো। তো যাই হোক সোনারা, আমার মা বোনের, আমি কিছু কথাগুলো বলে যাই। যেহেতু পীর সম্পর্কে কিছু কথা তুলছিলাম, তুলছি না তুলছি আল্লাহর বাস্তে সোনারা, যদি হক্কানি পীর হইতে চান, হক্কানি অলি যদি হইতে চান, ভাইজান একজন পীর ধরতে হবে। যেরকম শরীয়তের মাদ্রাসায় পড়লে আলিম হওয়া যায়, শরীয়তের মাদ্রাসায় পড়লে কি হওয়া যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সবচেয়ে থেকে বড় খুশি করার মতন ক্ষমতা আমি কি করলে আপনাকে ভালোবাসতে পারবো? কি করলে আপনাকে ভালোবাসতে পারবো? আল্লাহ রসুল বলে দিয়েছিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। হে সাহাবীরে, তোমরা শোনো, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা তার নিজের বিবি বাচ্চা, নিজের আত্মীয় স্বজন, তার নিজের আওলাদ থেকে, তার নিজের বিবি বাচ্চার থেকে, এবং কি তার নিজের জান। আচ্ছা, পৃথিবীর বুকে সবচেয়ে থেকে মহব্বত কাকে বেশি করে? কোবার পাবেন? নিজের জানকে। কাকে? নিজের জানকে। নিজের জানের চাইতেও আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে নাই, অতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা পরিপূর্ণ ঈমানদার হইতে পারে নাই। আমাকে ঠিক আছে ইনশাল্লাহ। সন্তুলি থেকে কতগুলো হাদিয়া দিয়েছেন, আমি এই টাকাগুলো, বাবা যেটা আমার জন্য টাকাটা দিয়েছেন, এই টাকাটা আমার জন্য নয়, এই টাকাটা আমি যারা যারা হাদিয়া দিবেন, এই টাকাটাও আমি আপনার কাছে বলবো, আমাকে যারা টাকাটা হাদিয়া দিবেন, এই টাকাগুলো আমি ইতিম বাচ্চা, ইতিম খানখা করছি, ইতিম মাদ্রাসা, সেই মাদ্রাসার জন্য যেটা মুজাদ্দাদিয়া সিদ্দিকিয়া খানকায়ে শরীফ ও ইতিমখানা, ওই মাদ্রাসার ইতিম বাচ্চাদের জন্যই আমি আল্লাহর রাস্তায় রেখে দিব ইনশাল্লাহ। আর আমি আপনাদের জন্য খাস করে দোয়া করে যাব, আল্লাহ পাক যেন আপনাদের মনের আশাগুলো যেন আল্লাহ পাক পুরা করে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই জানেরা, শোনা রাখো, আল্লাহর রাস্তায় একটা কথা শুনে রেখে দেন শোনারা। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, অতক্ষণ পর্যন্ত এই ব্যক্তিটা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না, তার নিজের জান এবং তার নিজের আত্মীয় স্বজন চাইতে এবং তার নিজের জানের চাইতেও আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে নাই, ওই ব্যক্তিটা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। ভাইজান, আমার রসুল দুনিয়ার বুকে নাই, কিন্তু হক্কানি অলি দুনিয়ার বুকে বেঁচে আছে। হক্কানি অলিদের কাছে যাও, হক্কানি অলিদেরকে অনুসরণ করো, ভালোবাসো। আল্লাহ পাক বলছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণীর মানুষ কোনো সময় মরে না, এই চার শ্রেণীর মানুষ হইল জিন্দা। 2 নম্বর পারার ভিতরে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউহু ওয়ালাকিন লা তাশউরুন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছেন, যারা নাকি আল্লাহর ওলি, আল্লাহর ওলিদেরকে তারা তোমরা কি করো না, মরা বলো না। আল্লাহর ওলিরা কোনো সময় মরে না, আল্লাহর ওলিরা হইল জিন্দা। একবার জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ। ভাইজান, কোনো মানুষ যদি কোনো প্রকারে যদি একজন হক্কানি ওলিদের কাছে চলে যাইতে পারো, ভাইজান 4টা বস্তু মানুষের ভিতরে ফিটিং করতে হবে। কয়টা বস্তু? কয়টা বস্তু? কয়টা বস্তু? 4টা বস্তু। আতশ, খাক, বাদ, যতক্ষণ পর্যন্ত এই 4টা বস্তু যতক্ষণ পর্যন্ত আপনার আমার ভিতরে ফিটিং হয় নাই, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা কবরে যাওয়ার সাথে সাথে পৌঁছে যাবে। কেমন কথা বাবা শোনো, যতক্ষণ একটা মাটি তো চিনো,
মাটি আছে না না আছে? একটা মাটির ঝিমা যদি বাবার এই মারিফতের মাদ্রাসায় গেলে এই বস্তুগুলা পাবা বাবা। এই মাটিগুলো যদি কোনো ব্যক্তি যদি কয় হুজুর এই মাটিটুকু আমি বিক্রি করব, কেউ কিনে নেবে? কিনবো কি? কিন্তু এক ক্ষেতের মাটি নিয়ে আর এক ক্ষেতে ফালাবে, ফালার পরেও বোঝা যাবে না কোন ক্ষেতের কোন মাটি। বোঝা যাব কি? বোঝা যায়? বোঝা যাবে না। ভাইজান যখন মাটিটা যখন দেখবেন এক শ্রেণীর মানুষ আছে মাটির ভিতরে পানি দেয়, পানি দেয় না না দেয়, পানি দিয়ে সেই মাটিটা কাদো করে, পানি দিয়ে সেই মাটিটা বানায়, বানানোর পরে একটা খরমার ভিতরে দেয়, খরমার ভিতরে দেওয়ার পরে একটা ইট পরিণত হয়। কয়টা বস্তু দিয়া? দুইটা বস্তু দিয়া, মাটি এবং পানি দিয়ে। যখন দুইটা বস্তুর দ্বারাই যখন দুইটা ইট বানায়, বানানোর পরেও যদি কেউ ইচ্ছা করে এত মেহনত করলাম, করার পরে দেখি একটা অন্য একটা ক্ষেতের মধ্যে দিয়ে আসি, দেখবেন কিছুদিন যাওয়ার পরে ওই মাটিটা মাটির সঙ্গে মিশে যাবে। যাবে না না যাবে? যায় না না যায়? ভাইজান কিছুক্ষণ পরে দেখবেন ওই ইটটা কি করে আর একটা কাজ করে, শুকায়া দেয়, সেখানে পায় হাওয়া। কি পায়? হাওয়া। ওখানে পাবে হাওয়া। হাওয়া পাওয়ার পরে তিনটা বস্তু পাইল, দেখবেন ইট পরিণত হয়ে গেছে, শুকায় গেছে। তিনটা বস্তু পাওয়ার পরেও যদি কোনো ব্যক্তি যদি কয় যে হ্যাঁ আমি তো তিনটা বস্তু পাইলাম, তিনটা বস্তু পাওয়ার পরে এখন ইটটা নিয়ে আমি কী একটা করি, দেখবেন এক জায়গায় ফালাইয়া দিলে কিছুদিন যাওয়ার পরে দেখবেন ওই ইটটা মাটির সাথে মিশে যাবে। যায় না না যায়? ভাইজান চতুর্থ নাম্বার হইল সেটা নাকি আতশ, যেটা আগুন। ভাইজান যখন ওই আতশ যখন ফিটিং হবে মানুষের ভিতরে, দেখবেন ওই আতশ হবে যেটা কখন কি করবে, যেটা নাকি ইটটা নিয়ে পোড়া দিবে, পোড়া দেওয়ার পরে ওই ইটটা লাল হয়ে যায়। লাল হয় না না হয়? হয় না হয় না না হয়? ভাইজান ওই ইটটা যদি আপনি 50 কেনে 100 বছর যদি মাটির মধ্যে যদি গেড়ে রাখেন, ওই ইটটা আর কোনোদিন মাটির সাথে মিশে কি? বাবদন মিশে কি? ভাইজান ওই রকম চারটা বস্তু যদি কোনো মানুষ যদি ফিটিং করতে চায়, তাহলে ওই মানুষটা একজন মারিফতের মাদ্রাসায় পড়তে হবে। এই মেহনত করে করে তাকে পড়তে হবে। যখন পড়লা তখন আল্লাহর ওলি হয়ে গেলা, ততক্ষণ যখন তুমি আল্লাহর ওলি হয়ে গেলা। আল্লাহর ওলিরা কোনো সময় মরে না। আউলি আল্লাহু লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা জিন্দা। একবার চিৎকার মেরে কি বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? ভাইজান এত সহজে পীর হওয়া যায় না রে বাবা। ভাইজান আমরা পীর বংশের লোক, তাই বিলা পীর হই না, হওয়া যায় না। ভাইজান অনেক দিন পীরের খেদমত করতে হয়, বাবার খেদমত করেছি বাপ, সেখানে পীরের জন্য পীরের খেদমত করার পরে পীরে যখন সবক দিয়েছে, যেরকম মাদ্রাসায় পড়তে গেলে আলিফ বে তে সে পড়াইছে না না পড়াইছে, এরকম আলিফ বে তে সে থেকে শুরু করে নিয়ে যতক্ষণ পর্যন্ত পড়াইছে, ওই রকম মারিফতের মাদ্রাসায় যখন পড়া শুরু করে দিয়েছি, ওই রকম করে মুর্শিদেও ওইভাবে তে আলিফ বে থেকে শিখাইছে। যখন শিখাইছে ক্লাস বাই ক্লাস যখন পার হয়েছে, তারপরে হওয়া যায় মুর্শিদ। একবার জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? ভাইজান এই যে মানুষের ভিতরে 6টা লতিফা আছে, কিন্তু 10টা মোকাম আছে। 6টা লতিফা 10টা, এই 6টা লতিফার 6টা রং আছে। 6টা রং কিভাবে কি রং আছে সেই রংটাও জানতে হবে। এই মানুষের ভিতরে ফিটিং, এই 6টা রং যতক্ষণ পর্যন্ত আপনার আমার ভিতরে ফিটিং না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি হওয়া যাবে না। ভাইজান
তুমি নামাজ পড়ছো খালি, কিন্তু পাঁচা রাইতে গভীর রাইতে উঠা কোনো সময় জিকির করো নাই, আল্লাহকে ডাকো নাই, আল্লাহকে কোনো সময় বলো নাই আল্লাহ 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 এমন করে ডাকো নাই, আল্লাহকে কোনো সময় স্মরণ করো নাই। আমার আল্লাহকে যখন পাঁচা রাতি গভীর রজনীতে ডেকে ডেকে যখন আল্লাহকে রাজি খুশি করাবেন, আল্লাহকে যখন বলবেন পাঁচা রাতি তাহাজ্জুদের নামাজটা পড়ে নিয়ে গভীর রজনীতে আমার আল্লাহকে ডাকবেন, মাবুদ গো পশু পঙ্খী সবাই ঘুমিয়ে গেছে রে আল্লাহ, মাবুদ সমস্ত পশু পঙ্খী ঘুমায় গেছে, তোমার এই বান্দা এখন ঘুমায় না। আল্লাহ জাহান্নামের ভয়ে তোমার কাছে আরজি করেছি, আল্লাহ তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে তুই আমাকে আল্লাহ আল্লাহ বলে স্বীকার করে ডাকলি, আমি আল্লাহ আর সহ্য করতে পারি না, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেই। একবার জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? ভাইজান কাপড়ে ময়লা লাগলে কাপড়ে সাপ দিয়া উঠান যায় না যায়? ভাইজান দেলের ময়লা হইলে দেলের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, তার নাম হইল কল্ব, একটা গোস্তের টুকরাটার নাম হইল কল্ব, যেটা নাকি বাউ স্তনের তার নিচে 2 আঙ্গুল নিচে তার একটা জায়গাটার নাম হইল কল্ব। একটা মাংসর টুকরা, ওই মাংসর টুকরাটার ভিতরে একটা ছিদ্র আছে, একটা ফুটা আছে, যতগুলা গুনাহ করবেন ওই ফুটাটা করে বন্ধ হয়ে যাবে। ফুটাটা বন্ধ হয়ে গেলে বান্দা যত কিছু আল্লাহকে অনুসরণ করুক না কেন, আমার নবীকে অনুসরণ করুক না কেন, তার কোনো দিন তার দিলের মধ্যে মহব্বত আসবে না, কোনো ভালোবাসা জন্মেবে না। যখন দেখবা বাবা ওই কলবের ময়লাটা যদি ছাপা করতে চাও, তাহলে আল্লাহর কাছে বেশি বেশি করে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। ডান দিকে লা উঠাও, যখন ইল্লাল্লাহ যখন কলবের দিকে মারবা, মারার সাথে সাথে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, বলার সাথে সাথে ধাক্কায় ধাক্কায় ওই কলবের ফুটাটা ছিদ্রটা, ওই কলবের দাগগুলো আস্তে আস্তে সেই দাগের মশরাগুলো উঠে যাবে। আর যতক্ষণ পর্যন্ত তুমি জিকির করো নাই, ততক্ষণ পর্যন্ত তোমার কলবটা জিন্দা হবে না, জিন্দা হবে। ভাইজান ওগো মা গো মা, খালি পুরুষদের দরকার না, মেয়েদের দরকার। গভীর রজনীতে উঠে আল্লাহর রাস্তে আপনারা স্বামী স্ত্রী উঠে নিয়ে আল্লাহকে ডাকেন, আল্লাহ রাব্বি আল্লাহ তুমি আমাদের तमाम জিন্দেগির গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবে। একটু জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহর কাছে দোয়া করবো তো ইনশাআল্লাহ, নাকি দোয়া করবো? আল্লাহর কাছে দোয়া করবো, পাঁচা রাতি নামাজ পড়ে নিয়ে। ভাইজান একজন হক্কানি ওলির কাছে যাও, হক্কানি মুর্শিদের কাছে যাও, যা ঠিক মতে তাকে ধরো। বাবারে পীরের কাছে কিন্তু এমনি বললে হবে না, বায়াত তো কিন্তু বহুত মানুষে পড়ছে না পড়ছে, বায়াত কিন্তু বহুত পরে কেউ পীরের কাছে যায় না, আছে না আছে? বাবারে মাদ্রাসায় যতক্ষণ পর্যন্ত তুমি না যাইবে ততক্ষণ পর্যন্ত আলিম হওয়া যায় না, যায় কি বাবারে? ওই রকম যখন মুর্শিদের কাছে তুমি যতক্ষণ পর্যন্ত না যাইবে ততক্ষণ পর্যন্ত বল না যে বায়াত পড়াইয়া ওইটা কোনো কাম হবে না। বাবারে বায়াত তো মুখে পড়া যায়, তো বা তো মুখে মুখে পড়া যায়, করা যায় না যায়? বাবারে যতক্ষণ পর্যন্ত তুমি মুর্শিদের কাছে যাওই নাই, সেই কেরাজি পড়ো নাই, তুমি কেমন করে পীর হইলা? কথাটা বুঝো না? পীরের বেটা পীর হয় না, হওয়া সম্ভব না। আপনারা বলতে পারেন আমি পীরের ছেলে, তাহলে কোথায় আমি পানি পীর, সেই জন্য পীর। বাবা সেটা নয়, মেহনত করতে হবে। যদি মেহনত করতে পারো তাহলে সে পীর। কথা ঠিক বললাম না ভুল বললাম? তুমি মেহনত করো নাই, তাহলে সেখানে যায় কোনো কাজ হবে না। বৃক্ষ হলো ফলে পরিচয়, যদি ফল গাছে যদি ফল দেয় তাহলে বুঝবা যে এই গাছে ফল আছে। আর গাছে যদি ফল না থাকে, বাবারে সামনে দেখে কোনো লাভ হবে না। আছে গাছ দেখে লাভ হবে? দেখবেন কিছুদিন যাওয়ার পরে ওই গাছটা যদি ফল না দেয়, দেখবেন কাইটা কী করবে, চলা বানাইবো, চলা খড়ি বানাইয়া দেখবেন আহার ভিতরে ঠিক মতো জ্বলানো আরম্ভ করে দেয়। কয় গাছ তোকে এতদিন আদর করছিলাম, কিন্তু আজকে দেখ তোর অবস্থা কি, তোকে দেখ আখার ভিতরে পুড়তাইছি।
কি ভাইজান ঠিক বললাম না ভুলে বললাম? কিন্তু বাবারে আল্লাহ আমাকে সুন্দর করে সুন্দর নাক নকশা দিয়ে বানাইছে, গাছ করে বানাইছে, কিন্তু বাবারে যদি আল্লাহর যদি ফল যদি দিতে না পারি তাহলে ইনশাল্লাহ অবস্থা আমাদেরও অবস্থা ওইটাই হবো, জাহান্নামের ধাম হইতে হবে, জাহান্নামের খড়ি হইতে হবে। কথা ঠিক বললাম না ভুলে বললাম? তা আল্লাহর ওয়াস্তে শোনা, খাস করে দোয়া করো, আল্লাহর কাছে সঠিক রাস্তা দেখো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সরল সহজ রাস্তা দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতের রাস্তা।